লোকাল রেকর্ডিং। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের 14তম অনলাইন আলোচনা সভা, মাসিক সেমিনার সিরিজ মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটি। আজকের আমাদের সেমিনারের স্পিকার অনারেবল ইসলামী এবং জাতীয় ব্যক্তিত্ব ডক্টর প্রফেসর ডক্টর শমশের আলী। উনি একজন সুফি সাধক, পরমাণু বিজ্ঞানী, লেখক, শিক্ষাবিদ, প্রফেসর এমিরিটাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, প্রতিষ্ঠাতা উপাচার্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা উপাচার্য সাউথ ইস্ট ইউনিভার্সিটি। উনি একজন লেখক এবং মনে হয় 20টার চেয়েও বেশি উনি আহ, বই লিখেছেন ধর্ম এবং বিজ্ঞান বিষয়ের উপর। তাছাড়া বর্তমানে সো উনি অ্যাস্ট্রোফিজিক্স ফিল্ডের জন্য খুবই আহ, উনি বিখ্যাত। আম, উনি এই তথ্যের মাধ্যমে পূর্বাভাস দিতে পেরেছিলেন সূর্যের বার্নিং সিকোয়েন্স এন্ড কার্বন ডিপ্লিশনের ব্যাপারে। সো ইয়া আজকে উনি আমাদের যে বিষয়ের উপরে বলবেন, বিষয় হচ্ছে হযরত ইবনুল আরবি রহমতুল্লাহ শিক্ষা ও দর্শনে ভিলায়া, নবুয়া, খতমুল আউলিয়া এই প্রসঙ্গে। বাট ওনাকে ফ্লোর দেওয়ার আগে আমি আমাদের যে নিয়মিত অ্যালাইনমেন্ট, আমরা আমাদের ইবনে আরবির দর্শন যারা চর্চা করে, ইবনে আরবি যেহেতু একজন খতমুল আউলিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, সেই হিসাবে ইবনে আরবির বই থেকে আমরা একটা নিয়ত পাঠ করি, সো দ্যাট ওনার বারাকা যেন ফয়েজ আমাদের কাছে আমাদের নবী এবং নবীর কাছ থেকে আসে। তো এই জন্য আমি প্রথমে অনুরোধ করব আমাদের ভাই ফজলে রাব্বিকে প্রোগ্রামের যে নিয়ত ওটা পাঠ করার জন্য। সো ফজলে রাব্বি ভাই, নিয়ত ভাইজান পাঠ। একটু একটু হোয়াটসঅ্যাপ চেক করবেন প্লিজ। ওকে। এটা দেখা যাচ্ছে না। কি জিনিস হয়েছে? What নিয়ত is not there? Uh, okay. So in that case, we can postpone the niyat then, because um, I thought I sent it to you. At the moment, I do not have the time. So anyway, we'll মানে আমাদের নিয়তটা হচ্ছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা আমাদের অন্তর এবং হৃদয় সবকিছু থেকে খালি করে আল্লাহর দিকে রুজু করছি, এবং আমরা নিয়ত করছি যে এই সময় আমরা ইবনে আরবির এবং আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফায়েদ হাসিল করার জন্য নিয়ত নিয়ে আমরা এই অনুষ্ঠানে বসবো। সো এটাই হচ্ছে নিয়ত। আমি সূরা ফাতিহা দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। With that, I will give a brief description of the lecture. লেকচার হবে ভিলায়া ও রিসালা আর ইবনে আরবির উপরে, এবং ভিলায়া রিসালার উপরে ইবনে আরবি যে বইটা আম, আহ, মানে যে বইটা লিখেছেন মেইনলি, অফকোর্স এটা হচ্ছে ফুতুহাত থেকে, এবং উনি রেসপন্ড করেছেন হাকিম তিরমিজির 157টি প্রশ্ন, যেটা খাতমুল আউলিয়া সম্পর্কে বলা হয়েছে। সো নূরে মোহাম্মদী, নবীদের উত্তরসূরি হিসাবে অলিগণ বেলায়েতের বিভিন্ন স্তর, খতমে আউলিয়া প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন, এবং অলিত্যের সিলমোহর এটার উপর কিছু আলোচনা আছে এই বিষয়ে। এবং এটা এই বইটা আহ, এই
ডক্টর শামসুর আলী ভাই অনুবাদ করতেছেন। সো মোহাম্মদ শফিক ইকবাল একটা অলরেডি অনুবাদ করেছেন। সো ওটার উপরে আরো সুন্দরভাবে এটাকে উন্নত করার জন্য ডক্টর শামসুর আলী ভাই এটার উদ্যোগ নিয়েছেন, এবং উনি বেশ কয়েক মানে গত বছর ধরে এটার উপর কাজ করতেছেন। সো আলহামদুলিল্লাহ, এখন আমরা শুনবো ডক্টর শামসুর আলী ভাইয়ের বক্তব্যের বিষয়ে, এরপরে আমরা আলোচনা করব। ফরম্যাট হচ্ছে যে প্রায় 1 আওয়ার ওনার লেকচার হবে, তারপরে যে আমরা আধা ঘন্টা এটার উপর প্রশ্নোত্তর আলোচনা হবে। সো আসুন আমরা ডক্টর শামসুর আলী ভাইকে ফ্লোর দিচ্ছি। শামসুর আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, প্রিয় নুরুল আলম সাহেব এবং উপস্থিত যারা পার্টিসিপেন্টস এখানে অংশগ্রহণ করছেন, তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। নুরুল আলম সাহেব আমাকে ভালোবাসেন বলে অনেক কথা আমার সম্পর্কে বলেছেন। এগুলো সিম্পলি বলতে গেলে, আই এম এ স্টুডেন্ট অফ থিওরিটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স। তো আমার ধর্মের ব্যাপারে আগ্রহটা সায়েন্সের দিক দিয়ে, এবং সেই জন্যই আমার আরো ভালো লেগেছে। কারণ আমি এই ইবনে আরবির যে সেমিনার গুলো হয়েছে, সেই সেমিনার গুলোতে কিন্তু আমি অনেক সায়েন্টিফিক অ্যাসপেক্টস ইন টার্মস অফ নিউমারোলজি, ইন টার্মস অফ জিওমেট্রি, ইন টার্মস অফ আদার থিংস খুঁজে পেয়েছি এবং অংশগ্রহণ করেছি। তো উনি আমাকে একটা কাজ দিয়েছেন যেটা মেনশন করলেন, দ্য সিল অফ দ্য সেন্স। এটা মিশেল চটকুইস, উনি একজন পণ্ডিত লোক, যুগোস্লাভিয়ান। উনি ওনার বইটা আমি করতে গিয়ে একটু প্রিলিউড দিই। আজকের আইডিয়াস গুলো অনেকটা ওখান থেকে নেওয়া। আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, নুরুল সঙ্গে কথাবার্তা এবং অন্যান্য পণ্ডিতের সঙ্গে কথা বলে যেটুকু পেয়েছি সেটা করি। কিন্তু ওনার এই বইটা আমি একা বলছি না, আরো দু একজন বেশ ভালো স্কলার একই কথা বলেছেন। বইটা ওয়ান্ডারফুলি ওয়ান্ডারফুল, ফ্যাক্টস এর দিক দিয়ে, অবজারভেশনের দিক দিয়ে, বাট ইটস এ হেভি রিড। আবার বলছি, ইটস এ হেভি রিড। এর এক একটা সেন্টেন্স কোন সময় একটা পাতার অর্ধেক প্যারা জুড়ে একটা সেন্টেন্স। তো আমার কাছে তখন, আমি একটু প্রথমে একটু হাসির কথা বলি। ছোটবেলায় আমি বড় সেন্টেন্স মধ্যে যেটা মনে পড়ে আমার, সেটা হলো জাস্টিস আমির আলীর একটা লেখা, প্রফেট সম্বল লিখছেন, at the dawn of the 7th century, in the Christian era, in the streets of Mecca might often be found a man gently sauntering, his Arab mantle overflowing, deeply absorbed in his own thoughts, heedless of the gay scenes around him, yet never forgetful to return the salutation of the lowliest, or to speak a kindly word to the children who loved to throng around him. This was Muhammad. তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই যে একটা সেন্টেন্স বললেন, আমার মনে হয় যে এত বড় সেন্টেন্স, একটা সেন্টেন্স। তা আমি দেখলাম যে ওনাকেও বিট করেছেন এইটা। কিন্তু উনি যা লিখেছেন, গভীর শ্রদ্ধা ভরে লিখেছেন এবং পাণ্ডিত্যপূর্ণ, তথ্যবহুল। এই বইটি আমি অনুবাদ করেছি, দেরি হয়েছে বলে ক্ষমা চাইছি। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার ওয়াইফ অসুস্থ ছিল, সিওপিডি পেশেন্ট। শীঘ্রই বের হবে। তো এইটুকু প্রিয়াম্বল বলে আমি শুরু করছি আজকের যে দায়িত্বটা আমাকে দিয়েছেন যে নুরুল আলম সাহেব। সেটা হলো হযরত ইবনে আল আরবীর শিক্ষা দর্শনে বিলায়েত, নবুয়ত ও খতমে আউলিয়া, আলা আউলিয়া। তো প্রথমেই দেখি বিলায়েত।
বিলায়েত হলো বিলায়েত আর ওয়ালায়া অথবা ওয়ালায়া, এই শব্দগুলো কাছাকাছি, তবে the distinct concepts with different meanings. যদিও এই উভয়ই মধ্যে একটা কমন জিনিস আছে, গার্ডিয়ানশিপ আর অথরিটি। তা আমি একটা লাইটার নোটে বলি, আমি যখন ব্রিটিশ আমলে ছিলাম তখন লোকজনকে বলতাম এই বিলায়েত ফেরত, বিলাত ফেরত। তো বিলাত শব্দটা লন্ডন বা ইউকের কোনোটারই অনুবাদ বিলাত না। এটা টার্কিশরা যখন ক্ষমতায় ছিল তখন এই আমরা কেউ গিয়ে ফিরে আসলে বলতাম এ বিলাত, বিলাত ফেরত। তো বিলাত হলো an authority। তো এই যে absolute authority বিলাত of a learned jurist, ফকিহ যাকে আমরা বলি, that encourages, encompasses political and religious যে governance. Walaya is a very, very broad sense. It means it encompasses friendship, বন্ধুত্ব, guardianship, অভিভাবকত্ব, and protection, সাহায্য দেবে। তো সবের মূল কথাটা হলো আমরা তো এই সব কাজের জন্য মানুষের পরে নির্ভর করি না, আমরা করি সর্বশক্তিমান আল্লাহর উপর। তাহলে আল্লাহ এই সবচেয়ে বড় হলো যে বিশ্বাসটা হচ্ছে গড ইজ দ্য ট্রু প্রোটেক্টর and guardian. So it can refer, মানুষের পাতায় আসলে it can refer to a authority or religious leader. এবং আরেকটা সূরা আছে, সেই সূরাতেও বলা আছে আল্লাহ হচ্ছেন ওয়ালি, দ্য গ্রেটেস্ট ওয়ালি হচ্ছেন আল্লাহ। প্রোটেক্টর বলেন, গার্ডিয়ানশিপ বলেন, ফ্রেন্ডস বলেন, কম্প্যানিয়ন্স বলেন, যত রকম ভাবে এটা এই বইটার মধ্যে আছে। এটা হচ্ছে এবং কর্নারস্টোন, এই যে আমাদের ইবনে আরবির যে বই লিখেছেন সে বইয়ের একটা কর্নারস্টোন হচ্ছে এই ওয়ালি। তো ওয়ালায় এবং ওয়ালির এর যে রুটটা হলো WLY। আমরা ইংরেজিতে YALAYA অথবা YILAYAH লিখি, কিন্তু এর রুটটা হলো WLY, অর্থাৎ ওয়া লাম আইন। এটা এটা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। এখন এই যে ডক্ট্রিন অফ ওয়ালায়া, এটা কর্নারস্টোন যেটা বললাম ইবনে আরবের ওয়ার্ক, তো এইটা সবসময় যে ওয়ালি ডাজ নট অলওয়েজ গো বাই দ্য নেম অফ ওয়ালি, ওয়ালির লেভেলস আছে। তো হোয়াট আর দ্য লেভেলস অফ ওয়ালি? একটা লেভেল আছে আরিফ, নস্টিক, অত্যন্ত গভীর ভাবে বিশ্বাসী। আর একটা হচ্ছে মুহাক্কিক, a man of spiritual realization. এটা আছে মালামি, যে one associated with blame. এটা আছে ওয়ারিস, বংশধর, হিয়ার। আর এমনি সিম্পলি আমরা বলি সিম্পলি সুফি, এটা হলো আব্দ আল্লাহর কাছে। এখন এই ওয়ালাইয়া এবং আউলিয়া, আউলিয়ার কথা যারা আমরা আলোচনা করব, সেই আউলিয়ার কথা বলে গেলে যে প্রথমেই বলিয়ে দেয় ফ্রেন্ডস অফ আউলিয়া হচ্ছে ফ্রেন্ডস অফ আল্লাহ। যদি তারা তা না মনে করে তাহলে না, দে আর ভেরি ক্লোজ টু আল্লাহ এবং দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য ফেথ, পাইটি। শুধু ফেথ থাকলে হবে না, পড়ে থাকলে হবে না, আল্লাহ আল্লাহ করলে হবে না। দে মাস্ট হ্যাভ পাইটি অ্যান্ড এ ডেডিকেশন টু হিজ সার্ভিস। আল্লাহ তো সৃষ্টি করেছেন জীব জগৎ, উদ্ভিদ জগৎ, জীব জগৎকে আবার তার রিজিক দিয়েছেন, একজনের মাধ্যমে আরেকজনকে করেছেন। তো এই সমস্ত জিনিসের মূলে
এবং মানুষকে ঠিক রাখার পথে আল্লাহ আল্লাহর সার্ভিসটা হলো ডেডিকেশন টু সার্ভিস, মানে আল্লাহ যে নিয়ম কানুন করে দিয়ে গেছেন নবী রাসূলদের মাধ্যমে, এবং যে মানুষকে যে বাণী শুনিয়েছেন ওভার দি ওভার দি ক্রিয়েশন আদম আলাইহিস সালামের পর থেকে, সেইগুলো এই অলিরা মানুষের কাছে পৌঁছে দেয়। এখন এই এই অলিদের স্ফিয়ারটা এত বিস্তৃত, এত বিস্তৃত দেন অল আদার স্পিয়ার্স, এবং এই জন্যে এটারে বলা হয় ইট হ্যাজ নো এন্ড ইন টাইম, ইট হ্যাজ নো এন্ড ইন টাইম। তো এই ওয়ালি কারা, ওয়ালি বললাম তো ওয়ালিকে, তো এখন ওয়ালি হওয়ার শর্তটা কি সেটা কিছুটা বলি, আর একটু বলি। আমি খুব সোজা করে সবকিছু বলছি, আপনারা আরো গভীরে যান, কিন্তু আমার অভ্যেস হলো খুব সোজা করে কথা বলা, সোজা করে কথা বোঝা। তা আমি খুব সোজা করে বলছি, ওয়ালিরা কিভাবে মানুষের কাছে আসলেন। এখানে সুফি যদি নেই, সুফি অর্ডারটা, সেই সুফি অর্ডারটা এখানে আসলো। মানুষ এই দেশে, এই সাবকন্টিনেন্টে 1 কোটির বেশি, 1 কোটিরও বেশি এখানকার জনসংখ্যা। তো এইখানে কি যুদ্ধ বিগ্রহের মাধ্যমে হয়েছিল? না। এই বঙ্গে, উই কাম ফ্রম বেঙ্গল, এই বঙ্গে কি সুফিরা এসেছিলেন? কিভাবে এসেছিলেন? আমি এখানে একটু নিজের একটা ইন্টারপ্রিটেশন দিই, এবং আপনারা আশা করি একটু একটা জিনিস বলবো, সেটা অ্যাপ্রিসিয়েট করবেন। এই সুফিদের ভাষা, কেউ খোরাসান থেকে এসছেন, কেউ আহ, ইরাক থেকে এসছেন, ইরাকের বাগদাদ থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে, কেউ নিশাপুর থেকে এসছেন খোরাসানের মধ্যেই। এরা বিভিন্ন জায়গার থেকে তারা এসছিলেন। তারা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতেন না। তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজ না জেনে সুফিরা আল্লাহর যে প্রেম মানুষের মধ্যে জাগ্রত করা, আল্লাহর হুকুম জাগ্রত করা, আল্লাহর সার্ভিস জাগ্রত করা, এই কাজটা তারা কি করে করলেন? যেভাবে করলেন সেটা হলো, আমি আপনাদের একটা সিম্পল এক্সারসাইজ দিই। একজন লোক যদি অসুস্থ থাকে, তাকে যদি আপনি বাড়ির মধ্যে ডেকে আনেন, আর তার যদি একটুখানি ওষুধপত্র দেন, কবিরাজ হোক, ডাক্তার হোক, তার একটু ওষুধপত্র দেন, তার কি বুঝতে ভালো লাগে যে আপনি তাকে একটু সেবা করছেন? একটা লোক বৃষ্টিতে ভিজছে, তার কোনো আশ্রয় নেই, তাকে যদি বাড়িতে ডেকে এনে একটুখানি তাকে একটা কাপড় দেন, বস্ত্র দেন, একটু আশ্রয় দেন, তার কি বুঝতে অসুবিধা হয় যে আপনি তাকে ভালোবাসছেন? একটা লোক অভুক্ত হয়ে পড়ে আছে কয়দিন, আপনি যদি তাকে বাসায় ডেকে এনে একটু খাওয়ান, তাহলে কি তার বুঝতে অসুবিধা হয় যে আপনি তাকে ভালোবাসছেন? সুতরাং ভালো ভালোবাসা, এই ভালোবাসার চাইতে ভালো ভাষা আর নেই। উই অলওয়েজ লুক ফর ল্যাঙ্গুয়েজেস, কি ল্যাঙ্গুয়েজে কথা বললেন তারা। তো যেই ল্যাঙ্গুয়েজে তারা কথা বলেছিলেন আল্লাহর ওয়ালিরা, এবং আল্লাহ ভালোবাসার এক অফুরন্ত উৎস। যতবার আপনি ক্ষমা দোষ করেন না কেন, অন্যায় করেন না কেন, আপনার এ গফুরুর রহিম, রহমানুর রহিম, আজিজুর রহিম, এই রকমের কোনো শেষ নাই। আবার শিরক না করলে এটা আপনার সমস্ত ক্ষমাও তিনি তো করে দিতে পারেন, সব ক্ষমা মাফ করে দিতে। তো এই যে অ্যাট্রিবিউটটা এদের মধ্যে আছে, যে মানুষকে ভালোবাসা, এই ভালোবাসা গিয়ে তারা কি করলেন? এই ভালোবাসার মধ্য দিয়ে মানুষের মনকে জয় করলেন। আবারও বলছি, ভালো ভালোবাসা হচ্ছে সবচাইতে ভালো ভাষা। লাভ ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। এখন আমার জীবনে আমি কোনোদিন এত আনন্দিত হই নাই। বেশ কিছুদিন আগে আমি দেওয়ানে হাফিজ পড়ছিলাম। দেওয়ানে হাফিজ পড়তে পড়তে হঠাৎ আমি লাফ দিয়ে উঠলাম। কি ব্যাপার?
আমার পায়ে যেন মনে হলো শক্তি পেলাম, লাফ দিয়ে উঠলাম। ওখানে লেখা আছে দেওয়ানে হাফিজে, ইন লাভ টার্কিশ and Arabic are one. Love speaks all languages under the sun. মানে পৃথিবীতে বিশ্বে যত রকম ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত ল্যাঙ্গুয়েজ বলে লাভ স্পিক্স অল দ্য ল্যাঙ্গুয়েজ, প্রেম ভালোবাসা এই সবগুলো ল্যাঙ্গুয়েজ বলে। তখন আমার এত আনন্দ লাগলো, এত আনন্দ লাগলো যে আমার মতন একজন নাদান লোক যে এই আইডিয়াটা আমি প্রচার করি, সাধারণত এটা আমি প্রচার করি যে লাভ ইজ দি মেইন থিং। তো সেই লাভ হচ্ছে এই সে আসল কথা, ওয়ালিদের কথা হচ্ছে আসল কথা, সেই লাভ। আর এই লাভ করতে হলে যেটা দরকার, স্রষ্টার সঙ্গে কানেকশন করতে হলে যেটা দরকার, সেইটা হচ্ছে সেটা হচ্ছে আর কিছু না, আপনার পোশাক আশাক না। আমরা যে বিভিন্ন অলিদের দেখেছি, সুফিদের সুফ একটা বলেছে, তারা একটা উলের কাপড় পরে, তারা অস্টিয়ারিটি মেনটেন করে। অস্টিয়ারিটি মেনটেন তো করা দরকার, টু লিভ অ্যাজ প্লেনলি অ্যাজ পসিবল, যেটুকু খাবার না করলে হয়। কিন্তু মনটা, দেহটা, হাতটা এই সংসারে থাকলেও মনটা থাকবে সবসময় আল্লাহর উপর, মনটা সবসময় থাকবে আল্লাহর উপর। এটা হলো সুফি। এবং এই সুফিদের ক্রাইটেরিয়ান একটি আমি দেখি, আমি ভুল হলে কেউ আমাকে মাফ করে দেবেন, ক্রাইটেরিয়ান হচ্ছে এ ক্লিন হার্ট। পোশাক নয়, ভালো নাই, পোশাক আশাক নাই, এবং অন্যরকম আদব কায়দা ছোট সব উপচিয়ে গিয়ে যেটা আছে এটা ক্লিন হার্ট। অ্যান্ড আল্লাহ, গড, দে লিভস ইন এ ক্লিন হার্ট। এই সুফিদের কাছ থেকে, সুফিদের যে যে লেভেলস, এই লেভেলস এর মধ্যে দিয়ে, এর মধ্যে হাল আছে, হাল কথা একটা আছে, মাকাম কথাটা আছে, স্টেশন, হাল, এগুলো এগুলো বর্ণনা করা হয় ইন টার্মস অফ দি গ্রেটনেস অফ দ্য লেভেলস অফ দ্য সুফি। সবচেয়ে বড় হাল হলো কুরবিয়াত, মানে এই মাকামে কুরবিয়াত, অর্থাৎ যিনি আল্লাহর কাছাকাছি এসে যাবেন। আমরা করিব বলি, করিব শব্দের অর্থ নিকটবর্তী। আল্লাহর সবচেয়ে নিকটবর্তী যিনি, যার হাত আল্লাহর হাত হয়ে যায়, যার জবান আল্লাহর জবান হয়ে যায়, যে কোনো কিছু বললে সেটা মেটেরিয়ালাইজ হয়ে যায়, সে তখন সমস্ত জায়গার মধ্যে আমি তো না তুমি, সব জায়গায় তুমি কে দেখে, আমি কে দেখে না। সেই এই বিসর্জন দিয়ে আল্লাহর কাছে, এটা হলো এই মাকামটা হচ্ছে ওয়ালিদের হচ্ছে সবচেয়ে বড় মাকাম। এটাও এখানে স্ট্রেস করা হয়েছে এই বইটাতে, যে বড় মাকাম হচ্ছে, বড় মাকাম হচ্ছে যে যেটা নিকটতম, আল্লাহর নিকটবর্তী হওয়া, এইটা হলো বড় স্টেশন। এবং এই নিকটবর্তী হতে হলে যে তিনটে জিনিসের কথা বললাম, যে প্রেম থাকতে হবে, মানুষের জন্য পাইটি থাকতে হবে, আর মানুষকে ভালোবাসতে হবে, ইররেসপেক্টিভ অফ কাস্ট, কালার অ্যান্ড থিং। শুধু মানুষ না, আমাদের প্রফেটকে যে বলা হলো যে রহমতুল্লিল আলমিন, এটা মানুষের জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে যে সৃষ্টির জন্য। তো সৃষ্টিতে অনেক রকম জীব জন্তু সব আছে, সবাইকে আল্লাহ সব সৃষ্টিকে ভালোবাসবে গভীর ভাবে। সেইটাই হলো এই যে যে করিব হওয়া, এইটা সবচেয়ে বেশি এর মধ্যে। আর তারপরে এর মধ্যে ট্রেনিং আছে, কালব আছে, 10টা লতিফা আছে। সেই লতিফাকে জাগ্রত করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ এ লিডার, যারা এই প্রসেসের মধ্যে দিয়ে গেছেন। সেই প্রসেসের মধ্যে দিয়ে গেলে ইয়েও ইবনে আরবি, তখন উনি অত্যন্ত কম বয়সে, 16 বয়সে, হি ওয়াজ অন দি ওয়ে, কোট অ্যান্ড আনকোট অন দি ওয়ে। এই ওয়েটা হলো আল্লাহর পথে। তখন ওই কাছে গেলেন, সব ছেড়ে দিলেন। তারপরে
পরে আবার আসবো, বলবো। তো এই এই জিনিসের উনি অনেকের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, কোনো সময় স্বপ্নে, কোনো সময় সাক্ষাতে। ওনার অনেক গুরু ছিল। তো এই একটা গুরু থাকতে হয়, কিন্তু কারো যদি কোনো গুরুও না থাকে, আবারও বলছি, কারো যদি শুধু গুরুও না থাকে, হি ক্যান অ্যাটেন্ড দি লেভেলস অফ এ বলি, যে শুধু মানুষকে ভালোবাসা। আল্লাহ, আমি তো আর কিছু, আমি ল্যাঙ্গুয়েজ জানি না, তো আমি আরবি জানি না, আমি এইটা জানি না, আমি ওইটা জানি না, কিন্তু আমার মধ্যে একটা পরিষ্কার হৃদয় আছে, ক্লিন হার্ট। এইটা বলে আমি এই প্রসঙ্গ বলতে, এখন আমি নবুয়তের প্রসঙ্গ আসি। তো নবুয়তের প্রসঙ্গ এটা হলো যে নবীরা আসছেন কতজন? 1,24,000 এসছেন। এদের মধ্যে আমাদের কোরআন শরীফে অনেকের নাম আছে। তো সেই আমরা ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে অনেকের নাম আছে, তাদের কাজকর্ম আছে, এদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আছে। এবং এরা, প্রশ্ন হচ্ছে যে এই নবুয়ত আমাদের যে নবী, এই নবী কবে আসলেন? তো নবী বললেন 570 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করছিলেন। ওটা হচ্ছে ওনার দেহ। কিন্তু উনি নিজে বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কখন নবুয়ত পেলে? বললেন যে আদম আলাইহিসসালাম, আমাদের ভাষায় আদম যখন মাটি, ক্লে এবং ওয়াটারের মধ্যে ছিলেন, সেই অবস্থায় আমাকে তৈরি করা হয়েছিল। সো হি ওয়াজ অ্যাপিয়ার্ড দ্য ফার্স্ট ইন ক্রিয়েশন, অ্যান্ড হি ওয়াজ অ্যাপিয়ার্ড, পরবর্তীতে বলেছে, আমি সব কথা সংক্ষিপ্ত ভাবে আগে আগেই বলে দিচ্ছি। হি ওয়াজ ক্রিয়েটেড আউট অফ দ্য নূর অফ দ্য ক্রিয়েটর। সেই নূর অফ দ্য ক্রিয়েটর, এই, এটা সিরাজুল, সিরাজ, সিরাজ মানে বাতি। তো এই সিরাজুল মুনির, এই নূর অফ দ্য ক্রিয়েটার, এইটা দিয়ে তৈরি করে আল্লাহ রেখেছিলেন। এবং যতগুলো নবী এসছে, তার ওই একটা যেন দড়ি, এর মধ্যে দিয়ে তার স্পিরিটের মধ্যে দিয়ে এসছেন। এক সময় when আল্লাহ thought it deem, তখন তাকে ফ্লেশ, ব্লাড অ্যান্ড ফ্লেশে অ্যাপিয়ার করালেন। বাট হি ইজ দি নবী, এবং ওনার পরে আর কোন নবী আসবে না। খাতমে নবুয়ত, খাতমে নবুয়ত আসবে। there is no other prophet or legislative messenger. এখন মেসেঞ্জার যদি আমি বলি, স্ট্রিক্ট সেন্স, এই শব্দটা ব্যবহার করেছেন ইয়ে, এই বইতে সিল অফ দি সেন্সে ব্যবহার করা হয়েছে। স্ট্রিক্ট সেন্স মানে, স্ট্রিক্ট সেন্স যদি প্রফিটুড ব্যবহার করা হয়, তাহলে এটা, দিস ইজ হোয়াট ইজ কমনলি টার্ম অ্যাজ ওয়ালাইয়া, ইভেন দো is not accompanied by legislative authority, কিন্তু nevertheless it has a legislative aspect, এই সেন্সে যে তারা আইনগুলো ব্যাখ্যা দিতে পারেন, ইন্টারপ্রেটিং the statutes of the law। এই, তারা ল তৈরি করবেন না, তাদেরকে ল তৈরি করার ক্ষমতা আল্লাহ দেননি, কিন্তু যে সৃষ্ট ল আছে, সেই সৃষ্ট ল গুলোর ব্যাখ্যা প্রদান করবার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং এইখানে বুখারীর একটা হাদিস আছে যে আল উলামা, উলামা মানে লার্নেড, এলেম, এলেম এর মধ্যে সায়েন্সও পড়ে। দি ওয়ার্ড এলেম, আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড, স্ট্যান্ডস ফর সায়েন্স। এটা সালাম সাহেব বারবার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। তো বলছেন আল উলামা অ্যান্ড দি আউলিয়া, এরা হচ্ছে প্রফেটের বংশধর। তো প্রফেটের বংশধর যদি হয়ে থাকে, তাহলে কোয়েশ্চেন হলো যে এই ইয়ে কারা,
তিরমিজি একটা প্রশ্ন করেছিলেন যে হোয়াট ইজ দি নাম্বার অফ ডুয়েলিংস, এই যে চ্যাপ্টার 27 ফুতওয়াতে এটা আছে যে এদের মধ্যে ডুয়েলিংস কাদের হবে, আউলিয়াদের। একটা হবে হিসিয়া, আর একটা হলো মা নবিয়া। তো এর মধ্যে আছে হিসিয়া সেন্সিবল, যেটা ইয়ে আছে হিসিয়া মানে সেন্সিবল, এর মধ্যে 110টা। তো ইয়ে বলছেন যে 110টা মানে হলো ওই 110টার একটু বেশি। 110টা মানে কোরআনের সূরা হলো 114টা। তো বলছেন ইট ইজ টু করসপন্ড টু দ্য নাম্বার অফ সূরাস ইন দি কোরআন। আর যদি বলি যে স্পিরিচুয়াল ডুয়েলিংস আর লিঙ্কড উইথ দি টাইপস অফ নলেজ, এটা এটা একটা বড় কোশ্চেন ছিল তিরমিজির সাহেব। যে প্রথম কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ডুয়েলিংস অফ দি সেন্স। তো এই প্রথমে কথা বলে রাখি, ইবনে তাইমিয়ার এবং অন্যান্য অনেকেরই এটা হলো এভরি রাসূল ইজ এ নবী অ্যান্ড এভরি নবী ইজ এ সেন্ট। আউলিয়া যে বললাম, তো এদের তো আবার এটা বলছি যে প্রফেটের পরে আর কোনো প্রফেট আসবে না, কিন্তু প্রফেট এমনি আসবে না, লেজিসলেটিভ প্রফেট আসবে না, কিন্তু প্রফেট আসবে ইন দি সেন্স যে এই যে হেরিটেজ অনুসারে এবং স্পিরিচুয়াল হেরিটেজ অনুসারে, একটা হলো ফিজিক্যাল হেরিটেজ, একটা হলো স্পিরিচুয়াল অনুসারে, এই করে করে কিছু সেন্ট আসতে পারে, and they can reach the level of general prophethood. এটা লেজিসলেটিভ প্রফেট না, জেনারেল প্রফেটহুড। এবং জেনারেল প্রফেটহুডও তারাও কিন্তু এই যে লেজিসলেটিভ প্রফেটহুডের ইয়ে লেভেলে আসতে পারে, এটা অনেকে বলেছেন। তো এইটা কতগুলো, এরা এরা কতগুলো সংখ্যা, এদের সংখ্যা হচ্ছে যে স্পিরিচুয়াল যেগুলো বললাম, হিস্ট্রিয়া তো বললাম 110, স্পিরিচুয়াল কতগুলো, 2,48,000 বলছেন। তো এই স্পিরিচুয়াল ডুয়েলিংস আর লিঙ্কস উইথ টাইপস অফ নলেজ। কি কি টাইপ নলেজ আছে? একটা নলেজ আছে যে আমার নলেজ, হু অ্যাম আই, আমি কে। এটা একটা সিম্পল প্রশ্ন, এর একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, বাট তার চেয়েও তো বড় এক্সপ্লেনেশন মানুষ ডিমান্ড করে। আমি এলাম কেন, আমি কে, হু অ্যাম আই, আমার এই সত্তাটা কে মধ্যে আসলো। তো এইটা, এই যে নলেজ থ্রু মি, এটা ইলমে লাদুনি, এটার কথা সূরা 18 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আছে। তারপরে আছে এটাই হলো নলেজ অফ ডিভাইন আই, আমাকে যে আল্লাহ পাঠাইছেন সেই স্বর্গীয় সত্তা আমারটা কি। তো আর আরেকটা আছে দ্য নলেজ অফ দ্য লাইট, ইলম আল নূর। এই ইলম আল নূর যে আছে আল্লাহর যে নূর, সেই নলেজ, তার নলেজ। 3 নম্বর হচ্ছে নলেজ অফ ইউনিয়ন অ্যান্ড অফ সেপারেশন, ইলম আল জাম, জাম মানে জমা, এই ইউনিয়ন, আর ওয়াল তফরিকা, ফারাক হয়ে যাওয়া, তা কখন আমরা জমা হব আর কখন আমরা সেপারেশন করব। আর 4 নম্বর হলো দ্য নলেজ অফ দ্য ডিভাইন স্ক্রিপ্ট, ইলম আল কিতাবা আল ইলাহিয়া। তো এই 4টা জিনিস করে সেন্স কতজন হয়েছেন, ওই আউলিয়া কতজন হয়েছেন, এই এটা হয়েছেন 589।
তো প্রত্যেক যুগে এই এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। পোল আছে, পোল, আমরা পোল ভল্ট করি, পোল সবচেয়ে উঁচু জায়গা। তো পোলের এটা আমরা বলি কুতুব, জামানার কুতুব। তো এই জামানার কুতুব সেখানে আছেন, এবং চারজন পিলার্স আছেন, তাদের আওতাদ বলা হয়। দ্য টোটাল নাম্বার অফ সেন্টস যদি বলতে পারেন কতজন, তো অনেকে তো বলবে আরে প্রত্যেকেই তো সেন্ট, যা দেখি সব এরা তো সেন্ট। কিন্তু যে স্ট্রিক্ট দিলাম ক্রাইটেরিয়ান, এইটা অনুসারে এই মিশেল চট্টোপাধ্যায় যেটা বইটা লিখেছেন, চট্টোপাধ্যায় বলছেন যে এর মধ্যে টোটাল নার্ভাস সেন্স হলো 589। তো এটা লিখেছেন ইবনে আরামির পরেও, আবার আরো অনেক সেন্স পরে হয়েছেন। তো প্রত্যেক যুগে, ইন এভরি ইপক, দের ইজ এ পোল, এবং ওই যে বললাম আওতাত, and total number of saints at least equal to the total number of prophets, 1,24,000। তো সেন্টস এই এবং টোটাল নাম্বার অফ প্রফেটস যে আছে 1,40,000, তার চেয়ে সেন্টসের সংখ্যা খুব একটা কম নয়। তো এদের মধ্যে আবারও বললাম যে স্টেশনস হলো মাকামাত, এবং হাল, এই 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 মাকাম আর স্পিয়ারা বলিয়া, এটা হলো এনকম্পাসেস অল আদার্স। আর আগেই তো বললাম যে এভরি রসুল ইজ এ নবী এন্ড এভরি নবী ইজ এ সেন্ট। তাহলে ফুলেস্ট ডিগ্রি অফ সেন্টহুড কি হবে? এই ফুলেস্ট সেন্স অফ ডিগ্রি হবে যেটা আগে বললাম, যে মাকামাল করবা, নিকটবর্তী যে হয়েছে সেটা। কিন্তু আবার আরেকজন আরেকটা ডেফিনেশন দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক থেকে সিদ্দিকিয়া। সিদ্দিকিয়া বলছে যে মানব জাতির জন্য, মেম্বার্স অফ দ্য হিউম্যান রেস, তাদের জন্য হাইয়েস্ট লেভেল টু বি অ্যাটেন্ড বাই হিউম্যান বিংস ইজ সিদ্দিকিয়া। এই এটা হলো আমাদের পণ্ডিত, যাকে আমরা এত শ্রদ্ধা করি, আল গাজ্জালি, সেই আজকাল গাজ্জালি সাহেব লিখেছেন সিদ্দিকিয়াটা হচ্ছে মানব জাতির মধ্যে, মেম্বার্স অফ হিউম্যানিটি, তাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি অ্যাটেন্ড করবেন, তিনি হলেন সিদ্দিকিয়া। আর আরেকটা শব্দে আমি বলি নাই, সেলো, আমি তো এই যে হেল্প অ্যান্ড অ্যাসিস্ট্যান্স কথা বললাম, এই হেল্প অ্যান্ড অ্যাসিস্ট্যান্স কিন্তু দুই রকম। ইট ইজ এ টু ওয়ে মিনিং, যে আল্লাহর হেল্প অ্যান্ড অ্যাসিস্ট্যান্স পায়, আবার বান্দাকেও হেল্প অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দেয়। টু টু গেট অ্যান্ড টু গিভ, টু গেট অ্যান্ড টু গিভ, এইটা হলো দ্য হাইয়েস্ট লেভেল যেটা আছে। তারা যদি এই কাজ না করে, মনে করেন খুব অ্যাসিটিজম করলেন, এটাতে কোনো লাভ হবে না। তো এই বলার পরে আহ, যারা বিশ্বাসী, ইবনে আরবি বলছেন, তার একটা অবজারভেশন, এটা 257 কোরআন থেকে নিয়ে বলছেন যে গড ইজ দি ওয়ালি অফ দোজ হু বিলিভ, তাদের ওয়ালি হচ্ছেন। এমনি নিজে তিনি গ্রেটেস্ট ওয়ালি, আবার অন্যের ওয়ালি, ওয়ালি অফ ওয়ালিস। সো গড ইজ দি ওয়ালি অফ ওয়ালিস। অ্যান্ড এটা অ্যাকর্ডিং টু ইবনে আরবি, the reference to those who believe in general, আমি কোট অ্যান্ড আনকোট করছি, is not just a monotheistic believer. এর এই যে মুয়াহিদ্দিন, he concludes that the wali of Allah extends to the mushriks or polytheists, or that the latter faith, no matter what the
intermediate ones. Object may be একটা পাথর, একটা প্রতিমা, একটা তারা, তারা লোক মনে করছে এগুলোকে পূজা করছে, কিন্তু এগুলো উনি বলছেন এগুলো হচ্ছে intermediate objects. All that is, uh, but God is all that is in the universe, believing or unbelieving, glorifies God. তো এই কথাটা এত গভীর পর্যায়ে না গিয়ে সাধারণ লোকের পক্ষে, কিন্তু সেই জন্য বলছি যে ওনার যে বিতর্ক ওনাকে নিয়ে, সেই বিতর্কটা প্রথমে যখন পড়ি একজন শিক্ষিত লোকেরও বিতর্ক মনে হয়। রিড ইট এগেন, তখন দেখা যায় যে বিতর্কের মাত্রাটা একটু কমে গেল। রিড ইট এগেন, তখন গেল না আর একটু কমে গেল। তারপর দেখা যায় যে একেবারে গভীর ভাবে গেলে there is truth in it, কিন্তু এই জিনিসটা সাধারণ লোকের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। এবং যারা প্রচলিত অর্থে কনভেনশনাল জিনিসে ইয়ে হয়, তো যেমন ইবনে তাইমিয়া, এটার এই ইন্টারপ্রিটেশন যেটা আমি করলাম একটু আগে, যে বিলিভিং আর আনবিলিভিং সবাই গ্লোরিফাইড এটা করছে, এইরা এইটাতে কন্ট্রিবিউট করতে করে নাই, এবং এটা করছে। বাট দিস ইজ হোয়াট ই ফেল্ট, যে আল্লাহর। এবং আর একটা জিনিস আছে সেন্ট্রুডের ব্যাপারে বলি, আউলিয়াদের ব্যাপারে, সেটা হলো এই উনি বলছেন যে প্রত্যেকের অর্জন কিরকম হবে। তো এক একটা ধর্ম ABCDE, যতই তখন ধর্ম আছে, বলে একজন লোক তার নিজের ধর্মের যেটা, সেটা সর্বোচ্চ সবকিছু ভালো করে করলো এবং যে হেরিটেজ থেকে এসছে সেটা পালন করলো। আবার আরেকজন যে সেই অনুসারে সে ইয়ে পাবে, পুরস্কার পাবে। কিন্তু আরেকজন যে নিজেরটা এবং অন্যটাও ভালো করে স্টাডি করলো, সে একটু আরেকটা অন্য ধরনের পুরস্কার পাবে। অর্থাৎ ওনার কথা হলো যে যত বিলিভস আছে, as if all those beliefs they recognize the oneness of the creator, তো এই সমস্ত বিলিভস গুলোকে, এটা এগুলোকে জানা এবং সেগুলোকে কেয়ার করা, এইটা এটা একটা সেন্ট্রাল জিনিস, যেটা অর্ডিনারি লোকজন এটা খুব ভালো করে বুঝবে না। আর একটা জিনিস আমি বলি, এখন আমি ওই লেজিসলেটিভ আর এর কথা, তো জেনারেল নবুয়তের কথা বললাম, এর এইটা এখন যেটা বলা দরকার সেটা হলো সিলস অফ দ্য প্রফেট, এই খাতমে আউলিয়া। তো খাতমে আউলিয়ার এটা দুটো আছে, একটা হলো মোহাম্মদের ভাগ করেছেন দুটোতে, একটা হলো মোহাম্মদান সেন্ট্রুড, আর একটা হচ্ছে ইউনিভার্সাল সেন্ট্রুড। ইউনিভার্সাল সেন্ট্রুডের মধ্যে উনি ঈসা আলাহ সাল্লামকে উনি বলছেন যে উনি তো আমাদের নবীর আগে এসেছিলেন। তো এই সিল অফ প্রফেটসের মধ্যে কোশ্চেন হলো, ও সিল অফ সেন্ট্রুড, সিল অফ প্রফেট যেমন আছে, সিল অফ সেন্ট্রুডের কথা বলেছে। তো এই জিনিসটা করতে গিয়ে মিশেল চটকবিজও বলছে, এবং আমার নিজেরও মনে হয়েছে যে হচ্ছে এইসব জিনিস অবতারণা করার দরকারটা কি। দরকার একটা সেন্সে আছে, সেটা আমি পরে বলছি। এটা আমাদের যখন ইভেন ইন আওয়ার টাইমস, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, দি দি প্রফেট অফ, এই প্রফেটের পরে আর কোন নবী আসবে না। আর এক আর এই যে খতমে আউলিয়া, যে সেইখানে
এখানে আবার যে খতমে আলী আসবে, এর কোনো যে প্রেসিডেন্ট কোরআনে নাই, হাদিসও নাই তেমন। তবে একটা হাদিসের একটা অংশে বলা আছে যে, সুতরাং তারা এটা বলছে, উনি বলছেন যে কেউ যদি এটা বিদা মনে করে, তো তার নর্মালি তাকে দোষ দেওয়া যায় না, কারণ এগুলো জিনিস নাই কোরআনে। যে ইউনিভার্সাল সেন্টহুড বা সেন্টহুডের মধ্যে ভাগাভাগি, আবার ওই যে লেজিসলেটিভ প্রফেটহুড এবং জেনারেল প্রফেটহুড, এইটা তো এইটা উনি বলছেন যে একটা শুধু ব্যাকিং আছে, সেই ব্যাকিংটা হচ্ছে যে হাদিসটা বলছে যে those who possess the knowledge, আউলিয়াদের কথা বলছে, আর দি heirs of the prophet, তারা প্রফেটের ইয়ে উত্তরাধিকারী। এলম এবং আউলিয়ারা তারা প্রফেটের উত্তরাধিকারী, আউলিয়ারা প্রফেটের উত্তরাধিকারী। তো প্রফেট যদি সিল হয়, এখানে খুব এটা খুব লজিক্যাল, প্রফেট যদি সিল হয় তাহলে আউলিয়াদের সিলিং কেন হবে না? তো এইটা প্রফেট সাহেবের সিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটা 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আছে। তারপরে বলছেন ওরা দ্য সেন্ট কুড হ্যাভ এ সিল। তখন এই সিলে কারা? নেক্সট কোয়েশ্চেন হলো, আমার টাইম আছে, আই হোপ ইয়েস। আমরা শুরু করেছিলাম 12:15, তো আমি কি 11:15, আমি কি নুর আলম সাহেব 12:15 পর্যন্ত কথা বলতে পারি? হ্যাঁ, না, বলুন যতক্ষণ আপনার বলতে চান। জি জি, এরপরে আমরা দরকার হলে কিছুটা এক্সটেনশন করব, মানে রাইট। ডিপেন্ডিং। সো আপনার তখন আপনার যা বলার ওটা বলে ফেলতে পারেন। the prophets have a seal, সুতরাং the saints could also have a seal. তো তিরমিজি সাহেব এটা কিছুটা এন্ডোর্স করেছেন এই আইডিয়াটা। এখন প্রশ্ন হচ্ছে, তারপরেই তার প্রশ্ন হচ্ছে, হুইচ সেন্স শুড বি দি সেলস? আগেই বলেছি যে প্রথমে when he was on the way, he was heavily influenced, কারণ তখন উনি এই যে ডেজার্ট ফাদার্স তারা, আমরা কিন্তু একটা জিনিস মনে করি যে এই সেন্টের কথা বললেই আমরা আমাদের প্রচলিত যত সেন্ট আছে, যাদের তরিকা ফলো করে, এদের সব সেন্ট গুলো কথা বলি, তারা বাগদাদে, তারা এখানে ওখানে নানান জায়গায়, দিল্লিতে নানান জায়গায় আছে, এটা সাহিত্য, তারা আমাদের সেন্স করবে। কিন্তু if you go back to history, during the time of Jesus, desert fathers, তারা ওইখানে দেখবেন খ্রিস্টানদের মধ্যে there are saints, there are saints amongst the Christians. তো ওই সেন্টসদের সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে। and as a young man who was, বললাম আগে, কোট and unquote, entered the way, ঢুকে পড়লেন এইদিকে, এই লাইনে, ল্যাঙ্গুয়েজে, এই লাইনে ঢুকে পড়লেন। এই লাইনে 16 বছর বয়সে ঢুকে পড়লেন একটা তরুণ। অ্যান্ড রিমেম্বার যে সেই সময় যে জায়গাতে উনি ছিলেন, সেই জায়গাতে কিন্তু ওই খ্রিস্টান যে মংস আছে, তাদের সঙ্গে ওনার ওঠা বসা হয়েছে। আর ঈসা আলাহ সাল্লাম তো, কোরআনে ঈসা আলাহ সাল্লামকে কত রকম যে হাই লেভেলস দেওয়া হয়েছে। নিজের মাকে যখন লোকে ইয়ে করছে, তখন বাচ্চা বয়স, বাচ্চা না, কচি বয়স, কেবল জন্মগ্রহণ করেছেন, হি কেম অ্যান্ড রিটোর্টেড
যে না আমার মা এরকম। অ্যান্ড ওনার যে আপনি জানেন যে কতগুলো ছিল মৃতকে জীবিত করা লেপার্স উনি করছেন, তারা এসে বলতো ইয়েতে ল্যাটিন ভাষায় তারা বলতো, ও জেসু আবেতে পায়েতে কন নয়, হে জেসু আমাদের পরে একটু দয়া করো। আর জেসুর জীবনযাত্রা কেমন ছিল? ওই যে অস্টারিটির কথা বললাম সুফিদের, তো জেসুর জীবনযাত্রার মধ্যে ছিল ওনার একটা চিরুনি ছিল আর একটা লোটা ছিল। তো কিছুদিন যেতে যেতে পরে দেখে যে একটা লোক একটা ঝর্ণার উৎস থেকে পানি হাতের মুঠোর মধ্যে নিয়ে উনি খাচ্ছেন, পান করছেন। তখন ওই লোটাটা ফেলে দিল, বলে তো লোটা ইজ নট এসেনশিয়াল, এই লোকগুলো তো হাত দিয়ে পানি খাচ্ছে। চিরুনি, তারপর দেখা গেল যে কোনো একটা জায়গায় খুব প্লেন সার্ফেসের লোকজন এরকম চিরুনি আসছে, বলে চিরুনিও তো দরকার নেই, চিরুনি ফেলে দিল। সো হি লেফট এভরিথিং। এটা the austerity, the poverty level, this এই জিনিসটা, এবং হোল তার শুধু তার না, the spirit of God and the son of a human being, বিবি মারিয়ামের সন্তান, এইটা যে নবী, আমাদের নবীও যে রকম সম্মান তাকে দিয়েছেন, তার মাকে তাকে, ইজ অতুলনীয়, ইজ অতুলনীয়। তো সুতরাং হি ওয়াজ অ্যাওয়্যার অফ দিস থিংস। এবং যখন ওইখানে করলো, আমি অনেক সময় চিন্তা করে দেখি তাহলে এটা কেন হলো। এবং সাধারণভাবে দিস কোয়েশ্চেন ইজ টু মাই ব্রাদার নুর আলম, হু ইজ এ ভেরি ভেরি গ্রেট থিঙ্কার। এবং অন্যান্যদের কাছে একটা প্রশ্ন আছে যে আমরা যখন একটা জামানায় জন্মগ্রহণ করি, তখন সেই জামানায় আমরা যে ধর্মে পালন করি, সেই ধর্মের যিনি প্রতিষ্ঠাতা বা আল্লাহ তাকে যে ধর্ম দিয়ে পাঠিয়েছিলেন, খেতাব দিয়ে পাঠিয়েছেন, সো এই মনোথিস্টিক রিলিজিয়ন্স গুলো যেগুলো আছে, চারটে, ক্রিশ্চিয়ানিজম, ইহুদি, খ্রিস্টানিজম, এটা, এই ধর্মগুলোর যেই যখন জন্মায়, তখন আমাদের ধর্মে আছে লানু ফররিকু বাইনা আইদিম মিনার রাসূলি, রসুলের পার্থক্য করো না। কিন্তু এটাও আবার আছে যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি যাকে পূজা করো আমি তাকে পূজা করি না, আমি যাকে পূজা করি তাকে তুমি পূজা করো না। এবং মানা করা আছে অন্যকে ধর্মকে করতে, আঘাত করতে, তাতে পাশে তারা আমাদের ধর্মে আমাদের আল্লাহকে কোনো কথা বলে, এগুলো সব আছে। আমার প্রশ্নটা হলো যে আমরা যখন জন্মগ্রহণ করার পরেও চেঞ্জ করে মানুষ, এই যখন ইয়েরা গেছে, পাদ্রীরা গেছে ইউরোপ আফ্রিকায়, তো তাদের অনেকের আবার ধর্ম ছিল না। তো এটা একটা জোক আছে, জোকটা হলো যে ওরা আফ্রিকানরা বলে, অনেকদিন পরে জিজ্ঞেস করছে যে তোমাদের অবস্থা কি হলো, এতদিন ধরে যে এরা সব আসলো তোমাদের কাছে, এই যে পাদ্রীরা, বললো যে প্রিভিয়াসলি উই হ্যাড দ্য ল্যান্ড অ্যান্ড দে হ্যাড দ্য বুক, নাও উই হ্যাভ দ্য বুক অ্যান্ড দে হ্যাভ দ্য ল্যান্ড। আমাদের বই ধরা দিয়েছে, তাদের হাতে তাদের এটা, তাই এটা একটা ক্যাম্পেইন তো সব জায়গায় আছে, প্রচার। কিন্তু আমার প্রশ্ন হলো যে ধর্মীয় কোনো আছে কিনা, যে তুমি যে ধর্ম, তুমি যখন জন্মগ্রহণ করলে, তো যে পরিবারে জন্মগ্রহণ করলে, যে ধর্মের মধ্যে তুমি জন্মগ্রহণ করলে, অন্যকে গভীরভাবে শ্রদ্ধা করো। ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, যত রকম আছেন, সবাইকে গভীরভাবে শ্রদ্ধা করো, দে আর রসুলস অফ ইসলাম। কিন্তু তোমার সর্বশেষ যেটা এসে গেছে, আগের কথা আগে, সর্বশেষ যেটা এসে গেছে, তাকে তুমি, তারটা তুমি ফলো করবা, সেই তোমার টিচার। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই ইবনে আরবির ক্ষেত্রে ঘটনা একটু অন্যরকম ঘটে গেছিল। হি স্টার্টেড হিস্টোরিক্যালি, এই ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে তার স্বপ্ন যোগে
এপিফ্যানি একটা কথা আছে যে যেমন দেব দেবী, তারপর গড গডেসেস, তারা এসে দেখা দেয়। তো ওরকম ভাবে তারও স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছেন, কথাবার্তা হয়েছে। He was and he took Isa alayhis salam as his first teacher. শুধু তাই না, আবার হুদ আলাইহিস সালামের মধ্যে দিয়ে গেছেন। আবার ফাইনালি এসে উনি বলেছেন যে না, আমাদের এই মোহাম্মডান সেন্টহুড, এই মোহাম্মডান সেন্টহুড যখন আসবে, অন্যান্য সেন্টস আসবে, তাদের সেন্টের সেন্টস হলো সিলিং হবে আবার এর দ্বারা। হি উইল অল দেওজ উইল বি আন্ডার দ্য অথরিটি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রশ্ন হলো, তো উনি তো 26 বছর বয়সে লোকে বলে যে হি ওয়াজ এ ক্লেমেন্ট ফর দ্য সিল অফ দ্য সেন্টস, আমি পরে এখানে পড়ে শোনাচ্ছি। কিন্তু তার আগে উনি তো হি ওয়াজ কোয়াইট এ নলেজেবল ম্যান। তো রেসপেক্টেবল দেখিয়েছেন, সবকিছু দেখেছেন। আমরাও তো রেসপেক্ট দেখে অন্য ধর্মের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। ওনার আরো গভীর হওয়ার কথা, বিকজ হি ওয়াজ ইন দ্য মিডস অফ ওই ওই যে যে মঙ্কসের কথা বললাম তাদের মধ্যে। এবং এই কথা অনেকে জানে না যে সুফিরা এবং আমাদের যারা সন্ন্যাস, আদি আদি ধর্মের, সেখানে সন্ন্যাস ব্রত আছে। তো আমাদের এরকম কঠিন সন্ন্যাস ব্রত রেকমেন্ড করে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন লোকে জিজ্ঞেস করতো, আরে তুমি তো খাও, তুমি তো বাজারে যাও, তুমি কিসের প্রফেট? তার মানে এমন একটা প্রফেট হবে যে বাজারে যাবে না, ছেলেবেলের সঙ্গে কথা বলবে না, কোনো কিছু করবে না। এটা হচ্ছে অ্যাবসলিউট সন্ন্যাস ব্রত। তো এই সন্ন্যাস ব্রত এবং অ্যাসেটিজম, এইটা আদি ধর্মের থেকে, সনাতন ধর্মের থেকে শুরু করে খ্রিস্টান ধর্মে কিন্তু সুফিজম, দে ডোন্ট কল ইট সুফিজম, দে কল ইট সামথিং এলস। আমাদের এখানে এসে প্রফেটের টাইমে তারা ছিল, প্রফেটের সময় যারা উপস্থিত ছিল, প্রফেট বলছেন, খুব সুন্দর কথা বলছেন, বলে আমার সঙ্গী সাথীদের মধ্যে অনেক লোক আছে যারা থাকলো কি থাকলো না, এই গণ্যমান্য লোকগুলো মোটেই তা দেখে না যে ওরা এখানে আছে কিনা। আবার ওরা যদি এখান থেকে চলেও যায়, তাদের উপস্থিতি যেমন টের পায় না, তাদের অনুপস্থিত টের পায় না যে ওরা তো এখান থেকে নাই। এই যে লোকগুলো, এরাই হলো আসল সুফি, এরাই হলো আসল যে ওয়ালি। এটা প্রফেট নিজের কথা এটা বলে গেছেন। সুতরাং অ্যাসেটিজমের মধ্যে থেকেও উনি এই পদ্ধতিটা আহ, এই পদ্ধতিটা গ্রহণ করলেন কেন? এটা আমার একটা কোয়েশ্চেন। যে শ্রদ্ধা দেখেও তো করতে পারতেন, এটা আমার একটা কোয়েশ্চেন। মেবি এই কোয়েশ্চেন অনেকের মনে আছে, আমারও মনে আসলো, আমি এটা আলোচনা করলাম। কিন্তু অ্যাজ আই সেড, যে উনি অনেক ছিলেন। এখন সিল, কয়টা সিল? তো একটা থ্রি সিলস বলে একটা চ্যাপ্টার আছে, তিনটা সিল। তো তিনটা সিলের মধ্যে একটা সিল তো রিজার্ভ হলো ঈসা আলাইহিসসালাম কাছে। এবং তিনি বলছেন যে ভেরি রাইটলি সো, যে উনি নবুয়ত পাওয়ার পরে ওনাকে উঠিয়ে নেওয়া হলো। আবার যখন আসবেন তো নবী হিসেবে আসবেন, সে উইল বি ইন দি ক্যাটেগরি অফ দ্য প্রফেটস, বাট হি ওয়াজ সেন্ট। সেন্টের এতক্ষণ যে ডেফিনেশন দিলাম, যে গুণাগুণ দিলাম, তাতে হি ওয়াজ এ সেন্ট। তো এই সেন্ট আবার ইউনিভার্সাল সেন্টহুড, হি ইজ দি ইউনিভার্সাল, দ্য সিল অফ দি ইউনিভার্সাল সেন্টহুড। ওনার মোহর, এই এই ইয়ের আহ, উনি হলেন সেই মোহর। এরপরে আর কোনো সিল আসবে না। তাহলে একটা অ্যাবসলিউটলি গেল। আর দুটোর ব্যাপারে কি খবর? দুটোর ব্যাপারে খবর এইটা, এখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। একবার উনি বললেন, হ্যাঁ আমি আর একজন ইয়েকে দেখেছি, মোহাম্মদান, এটা তাহলে ইউনিভার্সাল সেন্টহুড, যেটা বললেন, আহ, ইবনে আরবি বললেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে উনি আসবেন, উনি আর একবার নবী, দুবার উনার নবী হিসেবে আসবেন।
আবার সেন্ট্রুড আসবেন। কিন্তু কিন্তু both the sainthood and prophethood will be under the authority of our prophet, the prophet Muhammad sallallahu alaihi wasallam, তার অথরিটিতে থাকবে। তো এটা তো বোঝা গেল। তারপর আর দুজন কোথায়? উনি বললেন 585 খ্রিস্টাব্দে ফেজে আমার সঙ্গে তার দেখা হয়েছে। ভালো, ফেজে দেখা হলো, কিন্তু পরে আর একবার দেখা গেল যে এই ডেটটা মিলছে না। তো উনি একজনের কথা বললেন, তারপরে আর আর তার কথা বললেন না। আবার বলতে বলতে উনি সেথ এর কথা আসেন, যে সেথ এরপরে আর কোনো হিউম্যান বিং আসবে না, এবং তার সঙ্গে এটা বোন এবং তিনি একসঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। বোন চলে গেল, তার পিঠের পরপরই তিনি চলে আসলেন, এবং তিনি সেই সময় মানুষ কোনো কথা শুনবে না, কিছু করবেন না, মানুষের ফার্টিলিটি কমে যাবে। এবং তিনি, এটা হলো চায়না, তো চায়না করতে গিয়ে চায়না যে ওখানে কোট করেছেন, যে আবার অনেকেই এটাকে সহি হাদিস বলে মানে না, কিন্তু যাই হোক আমিও ব্যবহার করেছি এই হাদিসটা বহুবার, যে চায়না ওয়াজ সো অ্যাডভান্সড, যে প্রফেট বলেছেন যে যদি তুমি ইয়ে করতে চাও চীনা যাও, তো জ্ঞান আহরণ করতে চাও। তো চীনে তখন পেপার মেকিং ওয়াজ ভেরি অ্যাডভান্সড, চীনে সিল্ক মেকিং ওয়াজ ভেরি অ্যাডভান্সড। তো চীন had some expertise, great expertise in some fields of the artisanal দিক দিয়ে কতগুলো এক্সপার্টিস ছিল, সে কথা কোট করছেন। বাট এই পরবর্তীতে এই সম্পর্কে আবার নীরব। তো আমরা আমরা তিনের মধ্যে এক পেলাম। তো দুই দুই উনি বলছেন আমি একে দেখেছি ওকে দেখেছি, এটা বলছেন। একটা জায়গায় এসে এটা মানুষের হতেই পারে, যেমন প্রফেট বললেন একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর সমস্ত ইট গুলো সাজানো হয়ে গেছে, একখানা ইট সেইটা খালি আছে, and that was for me, আমি সেই লাস্ট ইট। তো এরই ইয়ে সূত্র ধরে এই ইবনে আরবি বলছেন যে আমি এক সময় কাবার স্বপ্ন দেখলাম, যে কাবার ওখানে সিলভার ইট অ্যান্ড গোল্ডেন ইট দিয়ে কাবা তৈরি হচ্ছে। তো দেখলাম ইট ইজ কমপ্লিট। পরে দেখি যে সিরিয়ার দিকে ডিরেকশনে, সিরিয়ান ডিরেকশনে যে ওয়ালটা, সেই ওয়ালের মধ্যে একটা সোনার ইট আর একটা রূপার ইট, এগুলো খালি আছে। তারপরে উনি দেখলেন যে কিছুক্ষণ পরে যে আই হ্যাভ বিন লেট ডাউন, ওই ইটগুলো আমাকে দ্বারা লেট ডাউন করা হয়েছে। তারপরে উনি বললেন যে তাহলে আমি, ওনার এটা হলো যে আমি এই সিল, যে মোহাম্মডান সিল যেটা বলছিলেন, আমি এই সেই সিল। তো আমি এখন, উনি নিজের সম্পর্কে নিজেটা বলেছেন, সেটা আমি এখন বলি যে আহ, ও বলছেন মেবি মে আই বি থ্রু হুম গড হ্যাজ সিল্ড সেন্টহুড, আমার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সেন্টহুড হয়তো সিল করে দিয়েছেন। Yet, even though this text suggests that Ibn Arabi himself is, of course, that he is the seal of Mahbub Sandud, it does not clearly affirm that this is so. এটা পরিষ্কারভাবে বোঝা যায় না। তবে উনি ইয়ে বলছেন, চটকুবিজ বলছেন যে আমার এইটার যে ইন্টারপ্রিটেশন, উনি আমাদেরকে, he has left us in ignorance of the interpretation, যে উনি একবার বলছেন ম্যান ফ্রম টোজিওর whom we consulted, তাহলে তিনি কোথায় গেলেন? The text we quoted previously make the matter even more ambiguous, since in them Ibn Arabi speaks of the seal as a person whom he has met and who must therefore be other than himself. তবে লাস্ট কথাটা উনি বলছেন খুব ইন্টারেস্টিং। However,
it should be most imprudent. এটা খুব ইয়ে হবে, খুব মানে মানে জ্ঞানের কথা হবে না। মোস্ট ইম্প্রুডেন্ট যে এটা ডিডিউস করা যে ইবনে আরবি তার নিজের ফ্রেজে যে বলেছেন দ্যাট হি ইজ ডেফিনেটলি নট দ্য সিল, এই কথাটা বলাটা প্রুডেন্ট হবে না। So it would be most imprudent. তো এই কথা বলার পরে এটা উনি কোট করেছেন ফুতুহাতে চ্যাপ্টার 43-তে, I am without any doubt the seal of sainthood. ইবনে আরবি বলছেন, in that I am the heir of the Hashemite and of the Messiah. উনি আবারও ভুলে যান নাই যে মেসিয়ার কথা, যে আমি তো মেসিয়ার সঙ্গেই ছিলাম। এবং হাশিমাইট, হাশিমাইট হলো যে এটা আরবদের যে ইয়েটা, হাশিমাইট অবভিয়াসলি মিনস যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মেসিয়া তো বললামই। তো এটা এই পোয়েমটা রিটন লেখা হয়েছিল বিফোর হিজ অ্যাকাউন্ট অফ দ্য ভিশন অফ দ্য টু ব্রিক্স। এই পোয়েমটা লেখা হয়েছিল তার দুইটা ছবি, অর্থাৎ এত স্বপ্ন দেখেছেন, আমার নিজের একটা ধারণা, এত স্বপ্ন দেখেছেন, এত ছবি দেখেছেন, যেগুলো ডিপিকশনে তার কিছু ক্রোনোলজিক্যাল একটা ডিসক্রিপেন্সি হতে পারে, এটা চটকবিজও বলছেন। কিন্তু আরেক জায়গায় বলছে I was created to assist the religion of God, পরের পৃষ্ঠায়, but the assistance comes from him and it is let down in the books, for I come of Hatim's lineage, আমরা বলি না দাতা, এই যে ইয়ে, and so I'm generous. হ্যাঁ, তো হাতিমিস লিনিয়াস থেকে আমি এসেছি, so I'm generous and I am the seal of all who follow him, Prophet Muhammad sallallahu alaihi wasallam, Jesus. I say this without lying, is the seal of those who went before. এরপরে আরো অনেকে ক্লেম করছে যে আমি, এরপরে যারা এসছে তাদের মধ্যে দু একজন ক্লেম করছে, এবং সেই ক্লেমের মধ্যে ওরা বলছেন যে এটা ঠিক আছে, আমরা এখন কনক্লুড করে ফেলতে পারি ইনশাআল্লাহ। জি জি। তো এইটা সফিউদ্দিন কুশাসি, ওনার ডেথ হলো 1661-এ, জন্ম 1071-এ, who had received the খিরকা আকবরিয়া। আমরা যেমন শায়খুল আকবর বলছিলাম, খিরকা আকবরিয়া উনি পেয়েছিলেন অ্যাজ এ লিঙ্ক। তো আমার এখন কথা হলো টু টু কনক্লুড, সেটা হলো যে আমরা পৃথিবীতে এখন যেটা as the world stands, the treasure of Ibn Arabia still remains hidden, কারণ ভাষাগত দিক দিয়ে সেটা বিভিন্ন ভাষার লোকের কাছে পৌঁছায় নাই। It's a great attribute should be paid to নূর আলম, ব্রাদার নূর আলম, যে তিনি আমার চেয়ে বয়সে কনিষ্ঠ হলেও তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এই ইবনে আরবিকে অনুবাদ করে সকলের কাছে পৌঁছে দেওয়া। প্রথমে পৌঁছাক, সন্দেহ হোক, নানা রকম জিনিস হোক, কিন্তু তারপরে ধীরে 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 বুঝুক the what kind of a level, what level of attainment he had, যেখান থেকে এই ধরনের কথাবার্তা তিনি বলতে পারেন বা বলেছিলেন। and এটা তবে সাধারণ লোকজনের জন্য এখন যেটা প্র্যাকটিস, যেটা এইসবের মধ্যে যেতে চায় না, সেটা হলো যে আমাদের পীর অলিয়া উলিয়া আসছে, এটা সাধক যারা, এবং তাদের তরিকা আছে, একটা কাদেরিয়া তরিকা আছে, তারপরে চিস্তিয়া তরিকা আছে, নকশবন্দিয়া তরিকা আছে,
সোহরাওয়ার্দী তরিকা আছে, রিফায়ার তরিকা আছে, ইদরিসিয়ার তরিকা আছে, and of late in the late 19th century এই যে মাইজভান্ডিয়া তরিকা আছে। তার আগে আবার তিজানিয়া তরিকা ছিল, সেখানেও একটা দাবিদার আছে। তো এইরকম তরিকার অনুসারে লোকজন বিভক্ত হয়ে এক একজন মুরিদ হয়, একটা জন করে, কার কতখানি লেভেল ডিপেন্ডস অন দিস। কিন্তু এই তরিকারও আবারও বলছি যে কারো বিং মেম্বার অফ এ তরিকা ডাজ নট লিড ওয়ান টু সুফিজমের কোয়ালিটিজ এর ধারের কাছে যাবে, এর কোনো গ্যারান্টি নেই। সুফিজম হলো ওই যে গোড়াতে বলেছিলাম যে সুফিজের মাকাম, সুফিজের সে স্টেশন, সেইটা ডিটারমিন করে যে কোয়ালিটি গুলো আগে বললাম, সেই কোয়ালিটি না করলে এই তরিকাও সেই একই রকম হবে। তবে আমি শেষ করব এটা বলে যে এই তরিকারও যে শত শত কোটি লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের মাঝখানেও এই কথাগুলো, আজকে যে কথাগুলো বললাম, যে ক্রাইটেরিয়ান গুলো ইবনে আরাবিয়া দিয়েছেন, ইউনিভার্সাল সেন্টহুড অ্যান্ড মোহাম্মদান সেন্টহুড, সেই ক্রাইটেরিয়ান গুলো যদি ছড়িয়ে পড়ে, সেগুলো যদি তরিকার লোকগুলো ভালো করে পড়ে, তরিকার কথা ভালো আছে, নকশবন্দি তরিকার কথা, সেই নকশাটা হলো হ্যান্ডস অন ওয়ার্ক, হার্ট অন দ্য ক্রিয়েটার। হাত থাকবে কাজের উপর, আর দিল থাকবে আল্লাহর উপর। এই কথাটা তো হচ্ছে এই, এগুলো যদি খুব গভীর ভাবে দেখা যায় যে এখনকার যে তরিকার যে ভালো ভালো কথাগুলো যারা এস্টাবলিশ করেছেন, দোজ আর অলসো এমবেডেড ইন দি ওয়ার্ক অফ ইবনে আরাবি। সো আমি এই কথা বলি যে আমরা এগুলো জানি, বুঝি, প্রচার করি, প্রসার করি, এবং ইট ইজ আপ টু দি পিপল টু টু ডিসাইড যে সুফিজম করতে হলে যে কোয়ালিটিস, সেই কোয়ালিটিস আমরা অর্জন করতে পারছি কি পারছি না। লেট এভরিবডি সার্চ হিজ আর হার ওন হার্ট টু ডিটারমিন দিস। এই কথা বলে আমাকে, আমি বলেছি আমার নলেজ খুব কম, আর আমি খুব ডিফিকাল্ট কথা বলতে পারি না, সহজ ভাষায় কথা বলি। আমার এইটুকু বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ ডক্টর শমশের আলী ভাই আমাদের কাছে আম, নবুয়ত বিলায়াত এবং মোহাম্মদ সিল সম্পর্কে বলার জন্য। আলহামদুলিল্লাহ, আপনি বিজ্ঞান জগতে বিচরণ করেন, কিন্তু ওই জগতের হুইচ ইজ বেসড অন বিজ্ঞান হচ্ছে যে জাস্ট জাস্ট জাহের পার্ট, the scientific, which is five sense based, but আধ্যাত্মিক জগৎ হচ্ছে যে বিয়ন্ড দিস ফাইভ সেন্সেস। সো আপনি এখন ওই জগৎ সম্পর্কে আপনার অভিব্যক্তি এবং এই বইয়ের উপর আপনার অধ্যয়নের অভিজ্ঞতা শেয়ার করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। সো আমি আপনার প্রশ্ন পরে আসব, তবে আমি একটু সংক্ষেপে আপনার এই বেলায়েত আম, কথাটা বুঝে মানে একটু নিজে আমি যদ্দূর বুঝি সংক্ষেপে একটু বলতে কমেন্ট করতে চাচ্ছি। আমার দৃষ্টিতে আমি যদ্দূর জেনেছি এবং বুঝেছি সেটা হচ্ছে যে আল্লাহ যেরকম আমাদেরকে বলেছেন আল্লাহর দুটা নাম জাহের বাতিন। সো আমাদেরও বান্দা, আমাদেরও আছে জাহের এবং বাতিন। জাহের জগৎ হচ্ছে যে দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে সফল হইতে হলে আমাদের এলম এবং আমল দরকার। তো আমরা ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করে আমল করি। আমলটা হচ্ছে আমাদের চাকরি, আমাদের ব্যবসা, যার ফলে আমরা আমাদের শরীরকে রক্ষা করি। তাহলে এটার জন্য এলম এবং আমল দরকার। তো এখন আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে অ্যাজ এ ইমানদার, আমাদের একটা বাতেন পার্ট আছে, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব সবাই। ওই জগৎ যখন আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ওই জীবনটাই হচ্ছে যে পার্মানেন্ট লাইফ। এখন ওই লাইফের জন্য আমাদের দরকার এলম ও আমল অ্যাজ ওয়েল। আমাদের দরকার গুড ডিডস, ভালো কাজ,
যেটা আমাদের পাতেও হবে ওই জগৎ, কারণ দুনিয়ার জগৎ হচ্ছে যে ওই আখিরাতের বীজ বপনের ক্ষেত্র। তো ওই এখন দুনিয়ার জগতে আল্লাহর আহ বিলায়াত, আল্লাহর যে অথরিটি, আল্লাহর যে রহমত, আল্লাহর যে মার্সি, আল্লাহর যে আমাদেরকে রিজিক দিয়েছে, সেই রিজিকের অংশ পাওয়ার জন্য যেরকম আমাদেরকে এলম এবং আমল দুনিয়ার জীবনে যেরকম কাজকর্ম করতে হয়, সেরকম আখিরাতের জীবনেও করতে হয়। কিন্তু দুনিয়ার জগতে আমাদেরকে আমাদের রিজিক খেয়ে দিচ্ছে। আমরা চাকরি করতেছি, ব্যবসা করতেছি, খেতে শস্য বপন করতেছি, ওইভাবে আমরা আমাদের রিজিক করতেছি। কিন্তু ওইখানে আমাদের যে অথরিটি, সেই অথরিটিটাই হচ্ছে যে ভেলায়াত। যেমন ধরুন ভেলায়াতের আমেরিকার যে রাষ্ট্র ইউনাইটেড স্টেটস, ওইটাকে আরবিকে বলে ভেলায়াত মুত্তাহিদা। সো ইউনাইটেড স্টেটস, স্টেটটা কি পিপল ওদেরকে একটা অথরিটি দিছে, দ্যাট বিকেম দি সোর্স অফ পাওয়ার। তো আমাদের যে বেলায়া, সেটাও আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আম, সে যে অথরিটিটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে যে বেলায়া। এখন সেই বেলায়াটা আসবে থ্রু নবুয়া। তো প্রফেটের কাছ থেকে আমাদের কাছে সেই নবুয়াটা, মানে সেই অথরিটিটা আল্লাহর কাছ থেকে আসবে। তো এখন ওই সেই বেলায়া সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই, নবুয়া সম্পর্কে আছে। তো ইভেন আরবি সেই অথরিটিটা কিভাবে আমাদের মধ্যে, আমরা যে স্পিরিচুয়াল প্রভিশন গুলা পাবো, আমাদের যে রিজিকের যে দুইটা পার্ট, একটা হচ্ছে যে পৃথিবীর রিজিক, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল রিজিক। স্পিরিচুয়াল রিজিকের যে বিতরণটা, ওইটা আমরা কিভাবে পাবো, ওই সম্পর্কে ইবনে আরবি এখানে উল্লেখ করেছেন। কিন্তু এটা ওনার বানানো কথা না, ওটা হচ্ছে যে নবীর কাছ থেকে এসেছে। এই, এখানে মেইনলি 240 হিজরি, আম, তখন খাতামুল আউলিয়া বইটা লিখেছেন, ওনার নাম হচ্ছে যে হাকিম আল তিরমিজি। হাকিম আল তিরমিজির উস্তাদ হচ্ছে যে খিজির আলাইহিসসালাম। যেরকম মুসা আলাইহিস সালাম হচ্ছে নবুয়া, নবী, ওনাকে ভিলায়া শিখাইছে কে? খিজির আলাইহিসসালাম। তো সেই খিজির আলাইহিসসালাম শিখাইছে বেলায়েটা কি টু আমাদের এই যে হাকিম তিরমিজি। তো হাকিম তিরমিজি খতমুল আউলিয়া সম্পর্কে ডিটেইল লিখেছে, বেলায়া। এবং এরপরে 300 বছর পরে হযরত ইবনে আরবি এসে ওটার ওই প্রশ্নের 157টা প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং ওখানে উনি ডিটেইল বলেছেন যে বেলায়েটা কি। যার ফলে আহমদ শাহ হিন্দি বলেছেন যে যদি তোমরা কোরআন এবং হাদিসকে বুঝতে চাও, নবী, হাদিস এবং কোরআন পড়তে হবে। আর যদি ভিলায়া বুঝতে চাও, তোমাকে ইবন আরবিকে পড়তে হবে। তো সেই সেই হচ্ছে যে মেইন আন্ডারস্ট্যান্ডিং অফ ভিলায়া অ্যান্ড নবুয়া। এখন অ্যাবাউট দ্য সিল অফ সেন্ট, কে খাতামুল আউলিয়া হবে বা হবে না, ওই বিতর্কে আমরা এই মুহূর্তে আর যাব না। তো মেইনলি আমি যেটা বলবো, স্পিরিচুয়াল রিজিক পাওয়ার জন্য বেলায়াটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমরা আইদার উই ক্যান গো টু, আমরা হয়তো কোনো একজন পিসাবের কাছে যেয়ে সেই বেলায়ের সম্বন্ধে শিখবো, অথবা আমরা নিজেরা বিভিন্ন আউলিয়াদের জীবনী থেকে, বই থেকে, শিক্ষা থেকে আমরা ওই জ্ঞান নিয়ে নিজেরা ওটা মানে নিজেদের জীবনে আহ, মানে ইমপ্লিমেন্ট করব, আমাদের বাস্তবায়ন করব। ওইটাই হচ্ছে যে মেন উদ্দেশ্য। এবং ইবনে আরবি ওইটাই বলছেন। তো এই বলে আমি আমার কমেন্ট্রিটা শেষ করছি। আমি এখন আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের এই যে এই বিষয়ের উপরে ডক্টর শমসুর আলী ভাই যে যে উপস্থাপনা দিয়েছেন, এবং আপনাদের নিজেদের কোনো যদি প্রশ্ন থাকে, আমাদেরকে প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মিনিট। মেন যেটা হচ্ছে যে অলি হচ্ছে যারা, যাদেরকে আল্লাহ 4টি শত্রুর বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেছেন। শত্রু কি? হার্টের শত্রু, আবেগ, নফস, দুনিয়া, শয়তান।
এটা একটা স্পিরিচুয়াল ট্রেনিং। হার্টকে যদি পিউরিফাই করতে না পারে, ওই হার্টকে দূষিত অবস্থায় ওটাকে আল্লাহর কাছে যাওয়া হচ্ছে যে ফেলিউর। সো এই অলি তারাই যারা আল্লাহর সাহায্য পেয়েছে তাদের অন্তরকে পিউরিফাই করার ক্ষেত্রে। তো কলবুন সালিম না হলে আল্লাহ বলছে যে কোনো কিছুই কাজে আসবে না দুনিয়াদারিতে। তো এখন কলবুন সেলিম পাওয়ার জন্য আমাদেরকে আমাদের যে শত্রু, আমাদের অন্তরের শত্রু যেগুলা লাস্ট, মানে এই যে আবেগ, তারপরে এই যে ক্রোধ, কাম, ক্রোধ, মোহ, লোভ, হিংসা, অহংকার, এগুলা থেকে আমাদের অন্তরকে পিউরিফাই করতে হবে। ওই পিউরিফাই করলেই স্পিরিচুয়াল ফুড গুলা আমাদের কাছে আমরা অর্জন করতে পারবো। আমাদের যে আধ্যাত্মিক রিজিক, ওইটা আমাদের কাছে আসবে যদি আমাদের অন্তর পিওর হয়ে থাকে। তো যা হোক, আম, তো ফজলে রব্বি ভাই বলবেন অ্যাবসলিউটলি। নাকি নাজমুল কাদের ভাই হাত তুলেছেন? আপনি যে বললেন ইগো, হ্যাঁ, ইগো যার আছে তার কাছে কোনো সময় এগুলো আসবে না। এক্স্যাক্টলি। দ্য মেইন জিনিস হলো ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস দ্য ইগোস। ইয়েস। ওকে, নাজমুল কাদের ভাই বলুন। স্যারের কাছ থেকে অনেক কিছু শিখলাম। উনি স্পিরিচুয়ালিটির অনেক আহ, বিভিন্ন জিনিস ইবনে আরবির যেভাবে এক্সপ্রেস করেছেন সেটাকে প্রেজেন্ট করেছেন আর কি। তো আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সেইন্ট যারা, তারা মাস পিপুলের একটা সিলেক্টেড গ্রুপ আর কি, এবং তারা নিজের লাইফকে ডেডিকেট করেছেন লাভ দিয়ে, ভালোবাসা দিয়ে যেটা বললেন, আর জ্ঞান অর্জনের মাধ্যমে। এবং জ্ঞান অর্জনের মধ্যে যেমন কোরআন আছে, হাদিস আছে, ফিক আছে, এবং অন্য নলেজও আছে। তো এই জায়গায় এখনকার সময়ে থিঙ্কিং, যেটা চিন্তা, এবং আরেকটা হচ্ছে মুক্ত চিন্তা, এই দুইটার স্থানটা কোথায় এবং এইখানে লিমিটটা কোথায়? বলবো বলবো জি। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আপনি এখন বললেন এই যে মুক্ত চিন্তা, মুক্ত চিন্তা কিন্তু ইজ নট আউটসাইড দ্য রেলম অফ ইসলাম। অনেকে বলে যে আল্লাহ তাআলা তো সবই তো পারেন, উনি তো সব মানুষকে ভালো করে দিতে পারেন। তো সব মানুষকে ভালো করে দিয়ে ওনার প্রশংসা করবে সারা দুনিয়া, জগৎ জগৎ সব প্রশংসা করতে থাকবে, সবাই ওনার ইয়ে পরে নির্ভরশীল হবে, সব উনি যেরকম চান সেরকম হবে। তো উনি সেটা করেন নাই। এই আদম আলাইহিস সালামের পর থেকে যখন এই যে ফেরেশতাদের জিজ্ঞেস করলো, এক্সেপ্ট ইবলিস, সবাই করলো। তো এইটার উনি একটা মুক্ত চিন্তা দিয়েছেন এই জন্যে, মুক্ত চিন্তার মধ্য দিয়ে যদি কেউ আল্লাহকে পায়, তার চাইতে বেটার কিছু হতে পারে না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই বিজ্ঞান থেকে। বিজ্ঞানে সব লোকে মনে করে মুক্ত চিন্তার জায়গা কোয়েরি, তো কোয়েরি তো নট ফরবিডেন ইন ইসলাম। কারণ আদম আলাহিসাল্লাম সূরা বাকারার মধ্যে ইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন আল্লাহকে, জীবিতকে মৃত করো। হরহামেশা তো আমরা দেখছি এই আছে এই নেই। কিছুক্ষণ আগে এখানে বসেছিলাম, যেতেই পড়ে গেছে, কোলাপস। জীবিতকে মৃত করো, মৃতকে কি করে জীবিত করো? তো উনি ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ বললেন, কেন তুমি বিশ্বাস করো না? উনি বললেন, বিশ্বাস করি হে প্রভু, কিন্তু এ শুধু আমার চিত্তের প্রশান্তির জন্য আমি করি, আমার এই কোয়েরিটা। তো আল্লাহ তাআলা পরে তার কোয়েরিটা এন্টারটেন করলেন, ছুঁড়ে ফেলে দিলেন না। তো অল থিংস, যে আমাদের যে কোয়েরি আছে, এই কোয়েরিটা মুক্ত চিন্তা। এই মুক্ত চিন্তা কিন্তু আল্লাহ এনকারেজ করেন, কিন্তু শুধু মানে মুক্ত চিন্তা তর্কের খাতিরে তর্কে না। যদি ইফ ইউ ওয়ান্ট টু অ্যাডভান্স দি লেভেল অফ নলেজ এবং বুঝবার জন্য, কম্প্রিহেনশনের জন্য যে মুক্ত চিন্তা, সেই মুক্ত চিন্তা কিন্তু ইসলামে একটা স্ট্রং পয়েন্ট। এখন সায়েন্সের যে এক্সাম্পলটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছিলাম আপনার প্রশ্নের, সেটা হলো যে স্বর্গের একটা লোভ আছে, সবাই স্বর্গে যেতে চায়।
মৃত্যু অবশ্য কেউ জানে না, মৃত্যু না হলে কেমন করে স্বর্গে যাবে। মৃত্যু কেউ যে করতে চায় না, কিন্তু স্বর্গে যেতে চায়। যাক, তো স্বর্গে যেতে হলে স্বর্গের একটা লোভ আছে, আবার ইয়ের একটা, এই দোজকের একটা ভয় আছে। জান্নাত এবং দোজক, দোজকের একটা ভয় আছে। দোজকে তো আমাকে এরকম ভাবে মেরে ফেলবে। তো আল্লাহ তাআলা যখন মানুষকে বিশ্বাস স্থাপন করতে বলেন, তখন কিন্তু দোজকের ভয় এবং স্বর্গের লোভ কোনোটাই তিনি করেন না। তিনি সত্য স্থাপন করার, আমি এক্সাম্পলটা হচ্ছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাক্কান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। যে আমি সমস্ত আকাশ এবং পৃথিবী ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমি ওদেরকে আলাদা করে দিলাম থ্রু অ্যান এক্সপ্যানশন। এবং প্রত্যেক জিনিসকে আমরা ফ্রম ওয়াটার, এর থেকে, মাটি থেকে আমরা সৃষ্টি করেছি। লাস্ট কথাটা, আফালা ইউমিনুন, তবু তারা বিশ্বাস করবে না। তো ওই আছে আলমেরা কাফারু, মানে অবিশ্বাসীদের দিকে বলছেন। তবু তাহলে এইখানে উনি কি করছেন, যে স্বর্গের লোভ এবং দুজকের ভয় না দেখিয়ে উনি হার্ড কোর দুটো সায়েন্টিফিক ফ্যাক্টস, দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ লাইফ, এই দুটোর দিকে মানুষকে আহ্বান করে বলছেন। তারা কি দেখে না? তার মানে সায়েন্টিফিক জিনিস আনভেল করে তুমি বোঝো যে আল্লাহ আছেন। আফালা ইউমিনুন, তারপরেও তুমি ইমান আনবে না? তো ওই সায়েন্সের ফ্যাক্ট দেখেই ইমান আনা। সুতরাং মুক্ত চিন্তা, আমি মনে করি যে মুক্ত চিন্তা যদি সঠিকভাবে প্রবাহিত হয়, তাহলে আল্লাহর জ্ঞান গরিমা, আল্লাহ যে রক্ষণাবেক্ষণ করছে, দ্য সায়েন্স দেখছে শুনছে, এটার আরো গভীর ভাবে সম্যক ধারণা পাওয়া যায়। এবং দ্য লেভেলস, এইখানে যে 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 the high levels of perfection with which creation has been made, এটা খুব কঠিন ভাবে ধরা পড়ে মুক্ত চিন্তার মধ্যে দিয়ে। ধন্যবাদ। আপনি মিউটে আছেন, নুরুল আলম ভাই মিউটে আছেন। অলরাইট, থ্যাংক ইউ। না, আমি অসংখ্য ধন্যবাদ। আমি রাজুর একটা প্রশ্ন পড়তে চাচ্ছি, ওই চ্যাট বক্সে দিছে। নিজে নিজে ওলিদের জীবনী পড়ে ওলি হওয়া বা শুদ্ধ হওয়া সম্ভব? আর আব্দুল হাকিম ফয়সাল ভাই উত্তর দিয়েছেন যে এটা তখন হবে যখন আপনি খাঁটি ওলির সন্ধান না পান। ইয়েস, ইবনে আরবি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার শিক্ষককে খুঁজে পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সমমনা কম্পানিয়ন খুঁজেন প্রথম। তারপরে আপনি চর্চা শুরু করেন যে মানে কোরআন হাদিস এবং ওলিয়া আল্লাহদের জীবনীর মাধ্যমে। তারপরে অন্তর দিয়ে আল্লাহর কাছে চাইতে চাইতে ইউল ইউল মানে ইউল গেট দি গাইড। দ্যাটস হোয়াট মানে আমার জানা মতে। আর কেউ কি বলবেন যে আব্দুল হাকিম ভাই, যে ফজলে রব্বি ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি একটু বলতে চাচ্ছিলাম, বলুন। ডক্টর শমশের আলী স্যারকে অসংখ্য ধন্যবাদ। মিশেল খুদকিয়েভিচের সিল অফ সেন্টহুড বইয়ের সার নির্যাসই আমরা পেয়ে গেলাম, এবং সেটা অত্যন্ত গোছানো, আহ প্রশান্তিদায়ক লাগছিল স্যারের প্রত্যেকটা শব্দ এবং ইনসাইট। তো একটা জিনিস যোগ করতে চাই, আমার বেসিক্যালি ওই অর্থে কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই। সেটা হলো খাতামুল আউলিয়া শব্দটা শুনতে আহ মনে হতে পারে যে ইবনু আরবি রহমাতুল্লাহ আল্লাহ নিজেকে শেষ আল্লাহর অলি দাবি করছেন। যেমন নাকি খাতামুল আউলিয়ার যে আইডিয়া, আম্বিয়ার যে আইডিয়াটা, খাতামুল আম্বিয়া বলতে যেটা বোঝানো হয় সেটা হলো আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো লেজিসলেটিভ প্রফেট আসবেন না। মানে নবুয়তে তাশরিঈ বা শরীয়ত নিয়ে কোনো নবী আগমন করবেন না। তো নবুয়তের দরজা এই খাতাম শব্দ দিয়ে যেভাবে বিল্ড করা হয়েছে, খাতামুল আউলিয়া বলতে ইবনু আরবি যেটা বলতে চান, যে এর মানে এই নয় যে আমি শেষ অলি, এরপরে আর কোনো অলি আসবেন না।
বিষয়টা হলো আমি কম্প্রিহেন্সিভ ইনহেরিটর অফ মোহামেডান ইনহেরিটেন্স, এবং মোহাম্মদ সাল্লামের মাধ্যমে 1,24,000 প্রফেট এন্ড মেসেঞ্জার প্রত্যেকের যে ওয়ারাসাত, যে হেরিটেজ এবং ইনহেরিটেন্স, এই পুরোটা আমি কমপ্লিটলি প্রাপ্ত হয়েছি। আমি এখানে একটা সংশ্লেষী মাকাম আমি লাভ করেছি। এই কামালিয়তের মাকামে নবুয়তের সমস্ত হিকমা নিয়ে, ওয়ারাসাত নিয়ে কেউ পৌঁছাতে পারবে না। এটা হলো ইবনু আরবির খাতামুল আউলিয়ার ধারণা। এরপরেও আউলিয়াগণ আসবেন, ইবনু আরবির পরে আর কোনো আউলিয়া আসবেন না, এই এই ধারণা ঠিক না। খাতামুল আম্বিয়া এবং খাতামুল আউলিয়া দুটাকে একই অর্থে বোঝে। আহ কেউ কেউ যদি বিভ্রমে পড়ার কোনো চান্স থাকে কারো, এর জন্য এই এই নুক্তাটা আমি দিলাম। আর দ্বিতীয় কথা হলো, নাজমুল কাদের ভাই একটা প্রি থিঙ্কিং নিয়ে দুর্দান্ত পয়েন্ট উঠিয়েছেন। আহ ডক্টর শমশের স্যার অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছেন। আমি এখানে শুধু একটা বইকে সামনে আনতে চাই, রাউটলেজ থেকে প্রকাশিত। আই হ্যাভ রেড দিস বুক অ্যান্ড ট্রাইং টু ট্রান্সলেট। আমাদের বর্তমান যুগের চিন্তক জ্যাক দেরিদা, আমরা জানি যারা আধুনিক দর্শনের সাথে পরিচিত, ওনার বিনির্মাণবাদ বা ডিকনস্ট্রাকশনিজম নামে যে মতবাদ, সেই মতবাদের ফান্ডামেন্টাল পয়েন্ট হলো ইমানসিপেটিং ল্যাঙ্গুয়েজ ফ্রম শ্যাকল্ড মিনিং। একটা শৃঙ্খলায়িত, সীমাবদ্ধ অর্থ কুঠুরিতে আমরা ল্যাঙ্গুয়েজকে যে বন্দি করে ফেলি, সেটা তিনি তার অফ গ্রামাটোলজি সহ বিভিন্ন বক্তব্য এবং বইয়ে তিনি সেটা ভেঙে ফেলতে চেয়েছেন। এবং উত্তরাধুনিক মানসিকতার আহ, ভিত্তি হলো এটা, যে সুনির্দিষ্ট কোনো কিছুকে কোনো কিছুর মধ্যে আটকে ফেলার আর সম্ভাবনা এখন নাই। এখন সবকিছুকে আমরা হরাইজন হিসেবে দেখতে পারি, এবং সেই হরাইজনটাও আনলিমিটেড। তো ইয়ান আমন্ড, প্রফেসর ইয়ামান আমন্ড একটা দুর্দান্ত কাজ করেছেন জ্যাক দেরিদার এই চিন্তার সাথে। ইবনে আরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতকাল আগে কিভাবে তিনি এই ডিকনস্ট্রাকশনিজমকে শুধু ল্যাঙ্গুয়েজ না, আমাদের পারসেপশন, আমাদের থট, আমাদের ইলাহি জগতের আবিষ্কার ইত্যাদির মধ্যেও কিভাবে সফলভাবে প্রয়োগ করেছেন, এর একটা কম্পারিজন করে তিনি একটা দুর্দান্ত বই লিখেছেন। বইটার নাম হলো সুফিজম এন্ড রিকনস্ট্রাকশন, এ কম্পারেটিভ স্টাডি বিটুইন জ্যাক দেরিদা অ্যান্ড ইবনে আরবি। এইটাতে উনি আল্লাহ কিভাবে আমাদের কোনো আকিদার ধারণার মধ্যে সীমাবদ্ধ নন, আমাদের ছোট মস্তিষ্কে, ছোট জীবনকালের ভিতর দিয়ে আমরা খোদাকে যেভাবে বুঝি, উপলব্ধি করি, সেটাই আলটিমেট নয়। এমনকি খোদার এসেন্সকে যে বোঝার অসম্ভবতা, সেটা ইবনে আরবি দেখিয়ে কিভাবে তিনি বলছেন, আমি মতবাদ সমূহে যত মতবাদ আছে সবগুলাতে হাইউলা বা প্রাইম ম্যাটার হয়ে উড়ি, মানে সমস্ত মতবাদের মধ্যেই সত্য, বিভ্রম, ইলিউশন এগুলো থাকবে। ফলে কোনোটাকেই পুরোপুরি বাতিল, কোনোটাকেই পুরোপুরি গ্রহণের মতো যে মানবীয় ব্যাখ্যার যে অবস্থান আমাদের নেই, সেটা তিনি এই বইয়ে, এই ইবনে ইবনে আরবির এই এই চিন্তাটাকে তিনি এই বইয়ে কম্পারিজনের ভিত্তি হিসেবে তুলে ধরেছেন। আহ, বইটা আমার কাছে রয়েছে, আমি শুধু একটু ছবিটা ছবিটা দেখাচ্ছি। এই হলো সেই বইটা। এখানে মুক্ত চিন্তার যে লেটেস্ট ফিলসফিক্যাল এক্সপ্রেশন এবং ইবনু আরবীয় যে থট, এই দুইটার আহ, সুন্দর কম্পারিজন দেখানো হয়েছে। সুফিজম এন্ড ডিকনস্ট্রাকশন, এ কম্পারেটিভ স্টাডি অফ দেরিদা এন্ড ইবনে আরবি। এটা রাউটলেস থেকে বেরিয়েছিল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ
ফজল রাব্বি ভাই এই উত্তরটা দেওয়ার জন্য। এখন মোহাম্মদ তৌফিক তৌহিদ হাত উঠিয়েছেন। সো ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন। ইয়া, আপনার প্রশ্ন করতে পারেন। সালামু আলাইকুম। আসলে আমরা আসলে ওরকম প্রশ্ন করতে চাচ্ছি না। আমার আসলে ইবনে আরবির উপরে আমি অতটা দক্ষ না, আমি অতটা পারদর্শী না। তবে আজকে আপনাদের সঙ্গে জয়েন করে যতটুকু জানলাম, আমি কিছুটা ইন্সপায়ার্ড হলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, স্যার স্যারের সঙ্গে দেখা হওয়ার আমার একটা খুব ইচ্ছে ছিল। তো আজকে যে ডক্টর শামসুর রহমান আজকে এখানে আছেন, ওনার সঙ্গে যে আমরা ওনার কথা শুনলাম সরাসরি, এবং এটার জন্য উনাকে এবং আপনাকে দুজনকে ধন্যবাদ। তো যে আমার আমি অন্য অন্য ইয়ে থেকে আমি আসলে সুফিজমের উপরে অতটা দক্ষ নই। তো আমার যেটা মনে হয়েছে যে আমাদের আমাদের ইসলামে যে বিষয়টা আছে, একটা হচ্ছে যে আহ, আকল আর নাকল। আমরা যে একটা একটা জিনিসকে আমরা বুদ্ধি দিয়ে বোঝা, আর একটা জিনিসকে আমরা রেভলিউশন দিয়ে বোঝা। তো দুইটার মধ্যে যে ডিফারেন্স, এটাই মনে হয় সম্ভবত আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি। ইবনে আরবি সম্ভবত সম্ভবত উনি রিলিজিয়নকে অনেকটা আকল দিয়ে বুঝছেন, যেটা আমরা নাকল দিয়ে বুঝি আর কি। আমরা রেভলিউশন দিয়ে বোঝার চেষ্টা করি। হি ওয়েন্ট বিয়ন্ড রেভলিউশন। তো যাই হোক, আমার এই ক্ষুদ্র মন্তব্য আপনারা সিরিয়াসলি নেবেন না, কারণ হচ্ছে আমি আসলে এত দক্ষ নই। তবে আপনাদের সবাইকে ধন্যবাদ যে স্যারের সঙ্গে আজকে সামনাসামনি স্যারের কথা শুনে আমার খুবই ইন্সপায়ার্ড হয়েছে, এবং ইচ্ছা আছে যে স্যারের সঙ্গে দেখা করবে কোনো এক সময়, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, এটাই আমার কথা বলার ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? আম, আমি জাস্ট একটা কমেন্ট করতে চাই যে আহ, তৌহিদ ভাই যে প্রশ্নটা বলছেন যে আকল এবং নকল, ইবনে আরবি কি আকল দিয়ে বলছেন ওনার কথা। হ্যাঁ, মানে আমি বলতে চাই যে আম, ইবনে আরবি ইজ এ আল্লাহস আউলিয়া। ইবনে আরবি বিয়ন আকল। আকল যেখানে শেষ, সেখানে হচ্ছে যে আম, মানে the inner, the love, inner ইনসাইট অফ দ্য হার্ট স্টার্টস। সো ওটার উপরে হাকিম তিরমিজির লেখা বই আছে। আম, ওখানে উনি ফারাক করেছেন যে মানে হার্টের যে বিভিন্ন স্তর। আরো ডিটেইল আছে ইবনে আরবির একটা রিসালা, এটা হচ্ছে যে তাহজিব ইল আখলাক, দ্য রিফাইনমেন্ট অফ ক্যারেক্টার। সো ওইগুলা পড়লে আপনি বুঝতে পারবেন যে আকল ইজ ওয়ান অফ ইট। আমাদের যে এখতিয়ার, আমাদের যে চয়েস করার ফ্রি উইল যে পাওয়ার, ওইটা ওইটাকে যেন আমরা ভালোভাবে ইউজ করতে পারি, এই জন্য আকল ইজ গিভেন। বাট ইউ নিড টু গো বিয়ন্ড আকল। সো আকলে অনেক কিছু কাভার করবে না, যেটা হার্টে কাভার করবে। সো এনিওয়ে, এটা আউলিয়াদের যে, এটাকে উনি বলেন কাশ, নলেজ অফ কাশ, ইলম লাদুন্নি, যেটা মোজেসকে দেওয়ার জন্য খিজিরকে পাঠানো হয়েছিল। সেজন্য ইবনে আরবির কাছে খিজির 3 বার এসেছে, ওটা উনি ওনার লেখায় বলেছেন। সো খিদির ইজ দি ওয়ান অফ দি ভিলায়া, মানে যেরকম নবুয়ার জন্য জিব্রিল আসে নবীর কাছে, আউলিয়াদের কাছে খিজির আসেন আল্লাহর মেসেজ আনতে, আল্লাহর টিচিং আনতে। তো এই জন্য অনেক আউলিয়াদের জীবনে খিজিরের উপস্থিতি আছে। সো আপনি যদি অলিয়াদের জীবনী পড়েন, অনেকেই দেখবেন যে ওনারা খিজিরের সাথে দেখা হয়েছে ওনাদের। তো ইবনে আরবির সাথে 3 বার দেখা হয়েছে উনি বলেছেন। তো শুধু খিজির আলাইহিস ইসলাম নয়, সমস্ত নবীদের সাথে ইবনে আরবির দেখা হয়েছে। এনিওয়ে, আমি আর কোনো প্রশ্ন থাকলে ওটা শুনতে চাই। আর কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ফর ইউর এক্সপ্লেনেশন। Yeah. আমি একটা কমেন্ট করতে চাই, রোল আলম ভাই যদি হ্যাঁ, বলুন অনুমতি বলুন দেন। বলুন। সেটা হচ্ছে স্যারের আলোচনার থেকেই আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আহ, সেটা হচ্ছে যে চিন্তার ব্যাপারে আর কি। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে বিভিন্ন আহ, সুফি যারা আছেন, গ্রেট সুফি, যেমন হযরত বায়জিদ বাস্তামি, স্পেসিফিক্যালি বলবো যে
উনি আল্লাহর লাভের উপরে একটা কমেন্ট করেছেন, যেটা বিতর্কিত, মানে জেনারেল সেন্সে এটা বিতর্কিত। তারপরে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা উনিও মোনাজাত করেছিলেন, যেটা যে আহ, আমি যদি বেহেশতের পাওয়ার জন্য আমি যদি ইবাদত করি, তাহলে আমাকে আল্লাহ তুমি তোমাকে দোজখ দিবে, কিন্তু আমি যে করতেছি তোমার লাভের জন্য, তোমার মহাব্বতের জন্য করেছি। আবার অন্যদিকে পরে, সবার পরে যে এসছেন তোমার মনসুর হাল্লাজ, উনি, উনার যে কমেন্ট করা হয়েছে এই জন্য ওনাকে প্রসিকিউট পর্যন্ত করতে হয়েছে আর কি। তো এই বিভিন্ন সুফিরা ওনাদের ওই সময়ের স্টেজে যেসব কমেন্ট করেছেন, কমেন্টের মাধ্যমে তাদেরকে আমরা এখান থেকে জাজ করতেছি আমাদের নলেজের উপর, লেভেলের উপর, কিন্তু ওই জায়গা থেকে ওনারা যে কমেন্ট করেছেন সেটা, সেখানে আমরা কিন্তু যাইনি। তারপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কবিতা যেটা লেখা হয়, পোয়েট্রি যেটা লেখা হয়, সেটার মধ্যে ইমাজিনেশন থাকে, তার মধ্যে অনেক মেটাফরিক্যাল প্রেজেন্টেশন থাকে, এবং কিন্তু ওর মধ্যে একটা গাইডও থাকে। ওই গাইডটা সেই ধরতে পারবে যার ওই নলেজের লেভেল থাকবে, তার অ্যাপ্রিহেনশন থাকবে, তার অ্যাকসেপ্টেবিলিটি থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে। তো আমরা বিভিন্ন অলি সেন্ট এবং যাদের সম্বন্ধে বিভিন্ন কথা নিয়ে আমরা যেটা চিন্তা করি, বিভিন্ন ডিসিশনে আসি, সেটা ঠিক আমার কাছে মনে হয় যেটা, সেটা হচ্ছে যে ওটা একটা অ্যাপ্রিহেনশন, কিন্তু আমাদেরকে চিন্তা করে রাখতে হবে, ভিতরে চিন্তা করতে হবে, থিঙ্কিং করতে হবে, যেটা মেডিটেট, যেটা সেটা করতে হবে, যাতে সেখান থেকে আমরা জাহির করতে পারি আর কি, বাতিনে যে নলেজটা সেটাকে জাহিরে আনতে পারি। এইটুকুই আমি বলবো। অসংখ্য ধন্যবাদ। আর কার কোনো প্রশ্ন আছে? আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় উইল কনক্লুড হিয়ার। মেইনলি ভিলায়া সম্পর্কে আসলে আরো অনেক স্টাডি করতে হবে আমাদেরকে, কারণ ভিলায়া হচ্ছে যে স্পিরিচুয়াল ফুড পাওয়ার অথরিটি। স্পিরিচুয়াল ফুড আমাদের আখেরাতের রিজিক। দুনিয়ার রিজিক দুনিয়া যতদিন আছি ততদিন, কিন্তু আখেরাতের রিজিক দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে। এখন দুনিয়া থেকে যদি আমরা বেশি রিজিক না দিয়ে যাই তাহলে আমাদেরও ওই রকম, মনে করুন দুনিয়ার রিজিকে যেরকম স্তর আছে, আম, আখিরাতের রিজিকেও এরকম র্যাঙ্ক আছে। তো এখন আখিরাতের রিজিকে যদি আমরা নিজেদের আহ, অনুসন্ধান না করি তাহলে আমরা খালি হাতে যাব ওখানে গেলে। মানে আহ, কোরআন শরীফে কাসাবাত, এই যে কাসাব মানে হচ্ছে অর্জন, 62 টাইমস বলা হয়েছে। আর আরেকটা শব্দ ইউজ করা হচ্ছে, ওটা হচ্ছে ইকতেসাব। ইকতেসাব হচ্ছে যে মানে আম, মনে করুন হাইলি ডেন্স রিলেটেড রেওয়ার্ড, রিওয়ার্ড সওয়াব, এটা হচ্ছে ইকতেসাবের ক্ষেত্রে। তো এখন আম, আর কাসাবা মানে আমাদের দুই হাত, যেমন ধরুন বেমা কাসাবাত আইদিহিম, আমাদের হাত কি অর্জন করেছে ওইটার উপর জাজ হবে আমাদেরকে। যেরকম আমার হাত কিভাবে আমার টাকা অর্জন করেছে ওটার উপর আমি কি সুখে আছি না দুঃখে আছি এটাকে অনেকে বলে। তো আমার সুখ দুঃখ সবই আমি আমার হাতের মাধ্যমেই আছে। কোরআন শরীফে যেটা বলতেছে যে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আমাদের মধ্যে যদি কোনো কল্যাণ আসে সেটা আল্লাহর কাছ থেকে আসে, আর যদি কোনো খারাপ আসে সেটা আমার নিজের কাছ থেকে আসে। তো এটাই হচ্ছে কোরআনের বাণী। তো এখন আমরা যদি আল্লাহর কাছে মানে হাসানা নিয়ে যেতে চাই, ফির দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা, দুনিয়ার হাসানার জন্য আমরা অনেক কাজ করি, কিন্তু আখিরাতের হাসানার জন্য আমরা কি করতেছি ওইটার চিন্তা করাটাই হচ্ছে যে ভেলায়েতের চিন্তা। ভেলায়েত হচ্ছে যে ওলি শব্দ থেকে আসছে। আল্লাহ বলতেছে যে আমি, এই যে উনি যেটা বলছেন যে মানে আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ যারা বিলিভার তাদের প্রটেক্টর, তাদের
So আমাদেরকে প্রোটেকশন দিবে দুনিয়াতে এবং আখেরাতে, আখেরাতেও দিবে, কিন্তু আমাদের রসদটা নিয়ে যেতে হবে, পাথেয়টা নিয়ে যেতে হবে দুনিয়া থেকে। এই পাথেয় পাওয়ার জন্য উই নিড অ্যান স্পিরিচুয়াল অথরিটি অলা পার্সন। এখন কাদের স্পিরিচুয়াল অথরিটি বেশি? যাদের এলম বেশি। তো সেই এলম হচ্ছে যে ওয়ারাসাতুল আম্বিয়া, এবং দিস নট থিওরিটিক্যাল নলেজ। যারা ফাঁকা শাস্ত্র নিয়ে গবেষণা করে তারাদেরকে আলেম বলে, কিন্তু ইবনে আরবি এবং রসুল যে বলছে যে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হচ্ছে যে আলেম বিল্লাহ, যে আল্লাহকে বেশি চিনে সেই রকম লোকের হাত ধরে আমাদেরকে সে বেলায়েতের জ্ঞান অর্জন করতে হবে। সেটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস আজকের আলোচনা। সো আশা করি আমরা কিছুটা হইলেও সেই মেসেজ আপনাদেরকে দিতে পেরেছি। সো স্পিরিচুয়াল আধ্যাত্মিক পথে আমাদেরকে চলার জন্য এখানে ইবনে আরবি এই অলিত্যের সিলমোহর বা এই যে সেন্টহুড খতমুল আলিয়ার বইয়ের লাস্ট একটা চ্যাপ্টার আছে, ওটাতে উনি বলছেন বেলায়েত অর্জনের সিঁড়ি। ওইখানে উনি আম, ব্যাখ্যা করেছেন একটা বই, সেটা হচ্ছে রেসালাতুল আনোয়ার, জার্নি টু দি লর্ড অফ পাওয়ার। আল্লাহর কাছে যাওয়ার জন্য কি কি পথ অবলম্বন করতে হবে সেই পথের নির্দেশনা আছে। তার মধ্যে একটা বই, অলরেডি ছোট্ট একটা বই, ওটা সৈয়দ রেজাউল করিম ভাই ট্রান্সলেট করেছে, হেলায়েতুল আবদাল। ওই বইয়ে কিছুটা গাইডেন্স আছে। তারপরে এই রেসালাতুল আনোয়ার, এটা এখন ফজলুর রবি ভাই ট্রান্সলেট করতেছে। ওইটা অনেক গাইডেন্স আছে ওইখানে। ওই বই থেকে অনেকগুলা কোটেশন আছে। আমি আশা আশা করি আপনারা ওই বইটার এই যে বেলায়েত অর্জনের সিঁড়ি, এই এই চ্যাপ্টারটা পড়বেন, লাস্ট চ্যাপ্টার। যদি ওই চ্যাপ্টারটা পড়েন তাইলে আপনারা বুঝতে পারবেন কেন বেলায়েত ইজ ইম্পর্টেন্ট। বেলায়েত ছাড়া যেরকম স্টেট হয় না, সেরকম বেলায়েত ছাড়া আপনারও কোনো স্টেট হবে না। স্টেট মানে হচ্ছে যে আপনার সম্পত্তি, আপনার আখারাতের সম্পত্তি। তো আখারাতের সম্পত্তি অর্জনের জন্য বেলায়েত ইজ ইম্পর্টেন্ট। ওই মেসেজটাই ইবনে আরবি আমাদেরকে দিচ্ছেন। সো এই বলে আমরা শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। খুদা ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খুদা হাফেজ। খুদা আল্লাহ হাফেজ। হাফেজ।